الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم আওয়াজটা না কেন শেখ বাঘা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাঘা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 23তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সুরতে আজাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতাহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, বাঘা এলাকায় যদিও এটা প্রথম আসা, কিন্তু শাইখ বাঘা রহমতুল্লাহ আলাইহি তার প্রতি মহাব্বত তো সেই শৈশব থেকেই। আমরা যখন দারুস সালামে পড়তাম, এখনো মনে পড়ে সেই ছোটবেলায় হেফজখানায় দয়ামেরি হুজুর রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্বিত করে দিন। মাদ্রাসার যখন পুরস্কার দেওয়ার সময় আসতো, বছরে একদিন বৃত্তি দিতেন, ওই সময় বাঘার হুজুর যেতেন এই এলাকা থেকে, এবং মাঝে মাঝে হুজুর আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেন, এই ছোট্ট ছেলেটা হেফজখানায় পড়ে, অমুকের সন্তান, তার ভাই ওই মাদ্রাসায় পড়ে। ওই সময় হুজুর মাথায় যে হাত বুলিয়ে দিতেন, এখনো সেগুলো মনে পড়ে। হজরতের হাত থেকে পুরস্কার নিতাম ওই দিনগুলোতে, একদম ছোট, কতকাল আগের কথা। তো সেই সময় থেকেই, যদিও এলাকায় জীবনে আসি নাই, কিন্তু দিলের মধ্যে একটা মহাব্বত কাজ করে আলহামদুলিল্লাহ। তো আজকে আসার পরও দেখে মনে হচ্ছে যেন কতকালের চেনা, কতকালের জানা। আল্লাহ তাআলা এই মহাব্বতগুলোকে কবুল করুন এবং এগুলো আমাদের আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। তো আমি যে আয়াত খুতবার মধ্যে পাঠ করেছি, এর আলোকে মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন দুনিয়ার বুকে, নিজেই সেই উদ্দেশ্য স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল যাতে আল্লাহর দ্বীন হককে, আল্লাহর দেওয়া হেদায়েতকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে। দুনিয়ার ভেতরে আল্লাহ বিরোধী যত আদর্শ আছে সব হবে মুর্দা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হবে জিন্দা। এটাই হলো রাসূল প্রেরণের লক্ষ্য, রাসূল প্রেরণের উদ্দেশ্য। উভয়ভাবেই জিন্দা করবেন, ইলমি ভাবেও, আমলি ভাবেও, জ্ঞানগত ভাবেও। দুনিয়ার সব বাতিল মতবাদ যেগুলো আছে এগুলোর মুখোশ উন্মোচিত করে দিবেন দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইলম দিয়ে। ইসলামী যে একমাত্র হক এবং ইসলাম মানলেই শান্তি, পরকালে মুক্তি, এই বাস্তবতা জাতির সামনে স্পষ্ট করে দেবেন। আর শুধু ইলমি ভাবে জিন্দা করি শেষ না, বরং প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে এটাই বাস্তবায়িত করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান যে কালেমার ঘোষণা দিয়েছে, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তার মানে জীবনের সব ক্ষেত্রে একজনের আনুগত্য হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। এমনকি আল্লাহ রাসূলের সঙ্গে মক্কাবাসীদের দ্বন্দ্বের মূল পয়েন্টই তো ছিল এখানে, নবীর নামাজ নিয়ে তাদের সমস্যা ছিল না।
নবীর রোজা নিয়ে তাদের সমস্যা ছিল না, নবীর হজ জাকাত নিয়ে তাদের সমস্যা ছিল না। কারণ জাহেলি যুগেও এই মুশরিকগুলো টুকটাক এ জাতীয় আমল করত। ওরা কি হজ করত না? কেউ কাপড় পরে করতো, কেউ ল্যাংটা হয়ে করতো। যাদের নতুন কাপড় কেনার মতো টাকা পয়সা ছিল, নতুন কাপড় কিনে সেটা পরে হজ করত। যাদের সামর্থ্য ছিল না, উলঙ্গ হয়ে করত। চিন্তা করত যেই কাপড় পরে পাপ করি, ওই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি। তো যেহেতু সামর্থ্য নয়, তাহলে জন্মদিনের পোশাকেই কাজ ছাড়ি। জন্মদিনের পোশাক মানি যে চামড়ার পোশাক নিয়ে দুনিয়াতে জন্ম হয়েছে। যদিও চিন্তা করা দরকার ছিল, এটাও তো শরীরে নিয়েই তো পাপ করেছে, পাপ করার সময় তো আর এটা খুলে রাখে নাই। তাহলে দরকার তো ছিল নিজের গা থেকে চামড়াগুলো খুলে রাখবে, কষাই ডেকে এনে চামড়াগুলো খসিয়ে তারপর তওয়াফ করবে। কিন্তু এটা করলে তো আবার ভেতরে কষ্ট হবে। তো পাগল হলেও, জাতে মাতাল হলেও তাহলে আবার ঠিক আছে। তো উলঙ্গ হয়ে কাজ সারত। পুরুষরা দিনে, নারীরা রাতে। অসভ্য যুগেও এতটুকু সভ্যতা তাদের ছিল, পুরুষ আর নারী একসঙ্গে উলঙ্গ হয়ে হজ করতো না। কারণ তখন আর হজ হবে না, হজ করতে গিয়ে আবার অন্য দুর্ঘটনা ঘটে যাবে। এজন্য পুরুষরা করতো দিনে, নারীরা করতো রাতের অন্ধকারে। কিন্তু দেখা যেত হজ তো ঠিকই করছে, বাইতুল্লাহর খেদমত করছে। ওই জাহিলি যুগের ঘটনা পড়লেই দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখনও নবুয়ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তার আগে বাইতুল্লাহ নির্মাণ করেছে ওরা, এই জাহিলি যুগে জাহিলি লোকেরা। এমনকি সর্বশেষ গিয়ে দ্বন্দ্ব হলো হাজরে আসওয়াদ কে নিয়ে রাখবে। অবশেষে সেই বিচারও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। তাহলে দেখা যেত টুকটাক আমল তারাও করতো। সিয়াম সাধনা, এই রোজা এমন একটা জিনিস পৃথিবীর সব বিধানেই, সব অতীতের শরীয়তেও ছিল। এবং এই মক্কাবাসীও মাঝে মাঝে এভাবে উপবাস থেকে তারা সিয়াম পালন করত। দান সদকা মাঝে মাঝে তারাও করত। তাহলে দেখা যেত আমল নিয়ে মূল ঝামেলা ছিল না। যদি থাকতো, আল্লাহ নবীকে বিগত 40 বছরও তারা বহুবার হামলা করত। কিন্তু বিগত 40 বছর নবীর গায়ে একটা টোকাও দিল না। বিগত 40 বছর আল্লাহর নবীকে একটা গালিও দিল না। বিগত 40 বছর আল্লাহর নবীর সাথে কোনো দ্বন্দ্ব হলো না। রাতারাতি এমন কি হলো, আপন জনেরাও পর হয়ে গেল, নিজের রক্তের আত্মীয়রা পর্যন্ত দুশ্মনে পরিণত হলো। এমনকি যে আল্লাহ রসুল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস ইবাদত করেছেন, এই ইবাদতের কারণেও তার উপর গিয়ে কেউ হামলা করেছে এমন কোন ঘটনা আপনাদের কারো জানা আছে? নাই। তাহলে ঝামেলা এগুলো নিয়ে ছিল না। যেমন ধরেন বর্তমান দুনিয়ায়ও মুসলমানদের সাথে কুফরি শক্তির ঝামেলা কোথায়? যদি বলেন শুধুমাত্র ঝামেলা এখানে আমরা নামাজ পড়ি, তাহলে কাদিয়ানীদের সাথে ওদের ঝামেলা হয় না কোন দুঃখে? পৃথিবীর কোন জায়গায় তো কোনো কাদিয়ানীকে নির্যাতিত হতে দেখি না। যদি শুধু রোজা নিয়ে ওদের সাথে ঝামেলা হয়, কোন হিজবুত তাওহীদের সাথে ওদের ঝামেলা হয় না কেন? হিজবুত তাওহীদের সাথেও তো দুনিয়ার কোনো প্রান্তে ওদেরকে ঝামেলা করতে দেখি না। আরো যত মুনাফিক চক্র আছে, এই মুনাফিকরাও তো মাঝে মাঝে টুকটাক আমল করে, ওদের সাথেও তো ঝামেলা করতে দেখি না। তাহলে সব ঝামেলা শুধু হকের সৈনিকদের সঙ্গে কেন হয়ে থাকে? কারণ ওরা ভালো করে জানে যে আসলে কার ভেতরে কি আদর্শ আছে। যারা দুই কুল রক্ষা করে চলে, এদের সাথে ওদের কখনোই ঝামেলা হয় না। নবী যুগের মুনাফিকদের সাথেও এই জাহিলি শক্তিগুলোর ঝামেলা হতো না। ওরা এদেরকে বলতো ভালো মুসলমান, গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওদের চোখে ভালো না। এমনকি আল্লাহ রসুল ওদের চোখে ভালো না, কিন্তু মুনাফিকগুলো ওদের চোখে আবার খারাপ নাই। মুনাফিকগুলোকে তারা বড় পছন্দ করতো। তারা বলতো মুসলমান হলে তো এমনই হওয়া দরকার। এই যুগেও কিন্তু সেই একই ধারা চলছে। সব মুসলমানকে ফিলিস্তিনে, আপনার কি ধারণা ইসরায়েলে মুসলমান নাই? মুসলমান আছে, ইসরায়েলে এই পরিমাণ মুসলমান আছে। এই মাত্র এখন থেকে সর্বোচ্চ 7-8 মাস আগের কথা, বাংলাদেশের একজন আলেম, আমি নাম বলতে চাচ্ছি না, যিনি ওই কয়েকটা দেশে তাবলীগে সময় লাগিয়ে এসেছেন, জর্ডান এবং আশপাশের কিছু এলাকা। ওই সফরের মধ্যে তিনি একবার তাকে ওইখানকার সাথী ভাইয়েরা ইসরায়েলের ভেতরেও নিয়ে গিয়েছিল। তিনি নিজে দেখে এসে বলেছেন ইসরায়েলের ভেতর তাবলীগের 3টা মার্কাজ আছে। ইসরায়েলের ভেতরের কথা বলছে, ফিলিস্তিনের না, ইসরায়েলের ভেতরে। যদিও ইসরায়েলকে আমরা কোনো রাষ্ট্রই মনে করি না, জারদ রাষ্ট্র, কিন্তু ওরা যেটাকে ইসরায়েল বলে আর কি, এর ভেতরে তাবলীগের 3টা মার্কাজ আছে। তো মুসলমান যদি না থাকে, মার্কাজ আসলো কোত্থেকে? তাহলে ইসরায়েলে থাকে মানে সবাই ইহুদি, বিষয়টা এমন না। যেমন ইন্ডিয়া থাকে মানে সবাই হিন্দু, বিষয়টা এমন না। আমেরিকায় থাকে মানে সবাই খ্রিস্টান, বিষয়টা এমন না। যদি আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেয়, ইনজিলের উপর, বাইবেলের উপর হাত রেখে শপথ নেয়, এই আধা পাগলা ট্রাম্পই মনে হয় প্রথমবার রীতি ভেঙেছে। শপথ নেওয়ার সময় ইনজিলে 2টা ইনজিল রেখেছে ওর সামনে। একটা হলো সেই ইনজিল যেটার উপর আব্রাহাম লিঙ্কন হাত রেখে বায়াত নিয়েছিল, আর দ্বিতীয়টা ওই ট্রাম্পের আম্মার দেওয়া ইনজিল, ওর আম্মা ওর দিয়েছিল।
দুইটা সামনে এনেছে পাগলা, দুইটার কোনোটাই হাত লাগায় নেই, হাতটা উপরে রেখে এভাবে তারপর শপথ নিয়েছে। ভেতরে জ্বলনি থাকলে মাঝে মাঝে বাইরেও তো প্রকাশিত হতে থাকে। তো এর আগ পর্যন্ত ওরা ইঞ্জিলের উপর হাত রেখে শপথ নিত। তাহলে এখান থেকে তো অনেকে ধারণা করতে পারে যে মনে হয় ওই দেশে সবাই মনে হয় খ্রিস্টান। জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানে যখন বাহিনী পাঠিয়েছিল সে এটাকে ক্রুসেড যুদ্ধ শব্দ অভিহিত করেছিল। ক্রুসেড, ক্রুসেড মানে কি? খ্রিস্টান আর মুসলমানদের ধর্মযুদ্ধ। যেটা খ্রিস্টানরা যদি অন্য কারো উপর ধর্মের নামে হামলা চালায়, ধর্মের নামে যুদ্ধ করে, ওটাকে ক্রুসেড বলে। তাহলে আমেরিকা যে বাহিনী পাঠালো আফগানিস্তানে, ওখানে যারা ছিল বাহিনীতে সবাই খ্রিস্টান ছিল এমন কিন্তু না, অনেক মুসলমানকেও পাঠিয়ে দিয়েছিল, অনেক মুসলমানকেও পাঠিয়ে দিয়েছিল। এমনকি যখন পাঠানোর সিদ্ধান্ত দিয়েছিল ওই মুসলমানরাও সন্দেহে পড়েছিল এদের জন্য আরেক মুসলিম দেশে হামলা করতে যাওয়া উচিত হবে কিনা। আরে দ্বিধায় ছিল। আমি বলতে চাই না, এক মৌলবী মারা গিয়েছে, আল্লাহ তাআলা ইমানের সাথে মৃত্যু হলে তাকে মাফ করুক, না হলে কপালে যা আছে তাই করুক। ওই ফতোয়া এখনো গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, তার সিল স্বাক্ষর সহকারে। ওই সময় সেই জালেম মৌলবী ফতোয়া দিয়েছিল যে আমেরিকান আর্মিতে থাকা মুসলমানদের জন্য আফগানিস্তানের জিহাদে, আফগানিস্তানের যুদ্ধে যাওয়া আমেরিকার পক্ষে আফগানিদের বিপক্ষে এটা শুধু জায়েজই না বরং ফরজ। এটা শুধু জায়েজই না বরং ফরজ। দলিল দিয়েছিল ইসলাম এসেছে সন্ত্রাস দমন করার জন্য, আর এই যুদ্ধ হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, অর ওয়ান টেরর বা অর এগেনস্ট টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হতো। যেহেতু তালেবানরা সন্ত্রাস করছে, আফগানিস্তানে সন্ত্রাস হচ্ছে নাউজুবিল্লাহ, আর আমেরিকা যাচ্ছে সন্ত্রাস দমন করতে, ওই ফেরাউনের যুক্তির মতো। ফেরাউন নবী মুসাকে মারতে চেয়েছিল, নিজে কারণ ব্যাখ্যা করেছে দুইটা। নবী মুসাকে কেন মারবে? একটা না একটা ব্যাখ্যা তো দেওয়া লাগবে। এটা তো বলতে পারবে না চুরি করেছে, এটা তো বলতে পারবে না ডাকাতি করেছে, এটা তো বলতে পারবে না নৈশ বেলায় ভোট করেছে, এটা তো বলতে পারবে না দেশের সম্পদ পাচার করেছে। কি বলবে? কিছু একটা বলা তো লাগবে। সে ব্যাখ্যা দিয়েছিল, যারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি নবী মুসাকে হত্যা না করলে সে তোমাদের ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্মকে বদলে দেবে এবং পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। এই ফাসাদ মানে টেরোরিজম, সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা, জঙ্গিবাদ, যেই শব্দে অনুবাদ করেন না কেন। ফেরাউন ভয় পেয়েছিল, আসলে ভয় পায় নাই, শয়তানিমূলক ব্যাখ্যা দিয়েছিল। যেমন বাংলাদেশে কিছু এলাকা এমন আছে যেই জায়গার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আপনাদেরও আছে, গোয়েনঘাটও আছে, বহু জায়গায় আছে। ওখানে গেলে এখনো যেমন আমার সাথে কারো কথা হয় না, আমি এসে ডাইরেক্ট স্টেজে বসেছি, কোথাও আলাদা বিশ্রাম নেই নাই। নিলে আমি কমন একটা প্রশ্ন করতাম, আপনাদের এলাকার লোকেরা কি ওই দল করে? এটা আমি কমন প্রশ্নটা করি, ওই দল করে? হুজুর বুঝলেন কিভাবে? বুঝেছি রাস্তা দেখে। বাংলাদেশ গেছে সিঙ্গাপুর হয়ে, এখনো অনেক জায়গায় রাস্তাঘাটের অবস্থা কেন? দল যদি এইটাই করে তাহলে এই রোডও তো সিঙ্গাপুরের মতোই থাকার কথা। কারণ ওই জায়গার রোড, আমি জেলার নাম নিতে চাই না, ওই জায়গার রোডে গেলে আসলেই মনে হয় সিঙ্গাপুরে এসেছি। গাড়ি আমি নিজে 165তে পর্যন্ত ড্রাইভ করেছি, যদিও বেআইনি, কিন্তু আমি নিজের গাড়ি 165তে পর্যন্ত ড্রাইভ করেছি। আর এই রোডে 80তে টান দিলে মরা ছাড়া উপায় নেই। তাহলে দেখা যাচ্ছে যে একই দেশে এমন পার্থক্য হয় কেন? এখন যারা পার্থক্য করে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা তো আর এটা বলবে না এরা এই দল করে তাই দেই নাই, ওরা ওই দল করে তাই দিয়েছি। কারণ তখন তো আর জনগণের সরকার হবে না, তখন হবে দলীয় সরকার। এজন্য ব্যাখ্যা এটা দিবে না, ব্যাখ্যা দিবে ভিন্ন আরেকটা। তো ফেরাউন মারবে তো এ কারণে, নবী মুসাকে না মারলে তার গদিতে টান পড়বে। মূল কারণ তো এটাই। না হলে শিশু মুসার বিরুদ্ধে লেগেছিল কোন দুঃখে? নবী মুসা আলাইহিস সালাম জন্মই নেয় নাই, তার আগেই তার বিরুদ্ধে উগ্রতার রায়, মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কিভাবে? এই যেমন এখন দেখেন না, আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে আফগানিস্তান তালেবানের বিরুদ্ধে। কিসের জন্য? তারা নাকি নারী নির্যাতন করে। বাহ বাহ বাহ, তারা নারী নির্যাতন করে এজন্য মামলা হয়েছে। এবং রায় কি এসেছে? আফগানিস্তানের আমিরুল মুমিনিন শাইখুল হাদিস ও শাইখুত তাফসীর শেখ হিবাতুল্লাহ খানজাদা হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন, তাকে এবং তাদের চিফ জাস্টিস কাজীউল কুযাত প্রধান বিচারপতি যে এই দুইজনকে যাতে গ্রেফতার করে। বা শক কত, আর এক দেশে বৈশা মাছি মারবে। ওই মক্কাবাসীরা আল্লাহ রাসূলের এক সাহাবীকে গ্রেফতার করে তাকে শুলিতে চড়াবে। তাকে বলছিল, তুই কি এটা পছন্দ করবি? তোকে ছেড়ে দেব, তোর জায়গায় মুহাম্মদকে ঝুলাবো, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করব। যদিও আল্লাহর রাসূল মদিনায়, তারা মক্কায়। সাহাবী যদি বলেন হ্যাঁ আমি এটা পছন্দ করব, তাকে তো ছেড়ে দেবে, কিন্তু নবীকে যে ঝুলাতে পারবে বিষয়টা এমন না। নবী ওদের হাতের বাইরে। নবীকে ধরতে গেলে ওই বদর
বদরে গিয়ে কি পরিস্থিতির শিকার হয়েছে এটা তো ওদের সামনে আছে, যা না আগে পারলে ধর, তারপর শলিতে চড়াবে কি চড়াবি না পরের আরাম। সাহাবীর ঈমানে গায়রাত ছিল এমন, তিনি যদি এটা বলেন নিজের জান বেঁচে যায় নবীরও লস হয় না, নিজের জান বেঁচে যায় নবীরও লস হয় না, ইসলামেরও ক্ষতি হয় না, কিন্তু তার ঈমান এটা মেনে নেয় নাই। তিনি চিৎকার করে বলে উঠেছেন, আরে জালেম, আমি তো এটাও পছন্দ করব না আমি মদিনায় আমার ফ্যামিলিতে সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর আমার রহমতের নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, এটাও তো আমি কিছুতেই মেনে নিতে পারি না। তাহলে ওরাও মনে মনে মন কলা খাচ্ছে, আমিরুল মুমিনিনকে ধরে নিয়ে যাবে, যদিও তার একটা ছবিও ওরা দুনিয়াকে দেখাতে পারে নাই। ওনার চেহারাটা এখন কেমন এটা জানে না, বহু আগের একটা ছবি, বহু আগের একটা ছবি এটা দেখায়, আধুনিক কালের একটা ছবি পর্যন্ত দেখাতে পারে না। ধরে নিয়ে আসবে, শখ কত, যা না ধরতে, খালি ঢোক না ধরতে। সবাই রেখে দুর্বল পেয়েছে নাকি? সবাই রে মাস্তানি সব জায়গায় চলে না, বাংলায় বলে জোর যার। যেই দিল্লি বাংলাদেশে এত জুলুম করে, ওই দিল্লি আবার কাবুলের সাথে, মানে আফগানের রাজধানী, ওই কাবুলের সাথে সম্পর্ক গড়ার জন্য নিয়মিত লিয়াজু করে যাচ্ছে, নিয়মিত চেষ্টা চালাচ্ছে। ওহে তালেবানরা, আমাদের একটু সুযোগ দাও না, একটু ব্যবসা বাণিজ্য করতে চাই তোমাদের সাথে, আমরাও একটু গরুর মুদ খেয়ে, গরুর গোবর খেয়ে শক্তিশালী হয়ে কিছু টাকা পয়সা আমরাও একটু কামাতে চাই তোমাদের দেশে, বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তাহলে এক জায়গায় মুসলমানদের উপর এত জুলুম করে, আমাদের নামের তালিকা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়, এটারে ধরো, এটারে ধরো, এটারে ধরো, এদেরকে না ধরলে দেশ ঠিক থাকবে না, নরেন্দ্র মোদীর কলিজার আগুন নিববে না। এমনকি দিল্লি শাহী জামে মসজিদে পর্যন্ত নিজে গিয়ে দেখে এসেছি, গত জুলাইতে নিজে গিয়ে দেখে এসেছি, এমন অবস্থা দিল্লির শাহী জামে মসজিদে পর্যন্ত বাইরের মাইকে আজান হয় না। বাইরের মাইকে বুঝেন, মসজিদের মাইকে আজান হয় না। এমনকি জুমার দিন একটা ওয়াজ পর্যন্ত হয় না, জুমার দিন মাহফিল বাদ, জুমার দিন মসজিদে এসে খতিব সাহেব একটু বয়ান করবেন না, ওইটাও হয় না। ওই বাইরে আজান দিলেও নরেন্দ্র মোদীর কলেজে আগুন জ্বলবে, আর ওয়াজ করতে গেলেও কি বলবে না বলবে, পরে অমিত শাহ টাকলা মাথায় আগুন ধরবে। এজন্য এগুলোতে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এমনকি আরবি খুতবা পড়বে, ওইটাও কি পড়বে তারা বলে দেবে, ওইটাও কি পড়বে। এখানেও যে আরবি তো ধুয়ে দিবা, বাংলায় না হলো, হিন্দিতে না হলো, না ওই চান্সও নাই। ওই আরবির মধ্যে কি বলবে না বলবে এটাও ফিল্টারিং করবে। ভাবটা এমন, মুখের মধ্যে তালা লাগিয়ে রাখলেই মনে হয় শান্তিতে থাকতে পারবে, অথচ জানে না ইসলামের বিজয় মুসলমানের হাতে না, ইসলামের বিজয় কার হাতে? ইসলামের বিজয় মুসলমানের হাতে যদি থাকতো, নবী মুসা বিজয়ী হতো কিভাবে? কি ছিল তার সামরিক ক্ষমতা, কি ছিল, কিভাবে তিনি বাঁচতে পারবেন? নবী মুসা সাহাবীরা পর্যন্ত ভয় পেয়ে বলে উঠেছিল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আরে আমরা তো গ্রেফতার হয়েই গেলাম, একদম নিশ্চয়তার সাথে, ইন্না নিশ্চয়ই আমরা, লামুদরাকুন অবশ্যই বন্দী, নুদরাকুন লামুদরাকুন অবশ্যই বন্দী হয়েই গেছি, মানে একদম পুরো নিশ্চিত, আজকে তো মুক্তি নাই। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তিনিও জানেন না আল্লাহ কিভাবে বাঁচাবেন, কিন্তু এটা জানেন আল্লাহ বাঁচাবেনই বাঁচাবেন। কিভাবে বাঁচাবেন ওইটা ভিন্ন বিষয়, কিভাবে নেয়া চিন্তা করা আমাদের দরকার নাই, কিন্তু এটা জানেন আল্লাহ তার ওয়াদা পরিপূর্ণ করবেনই করবেন। যেমন আমি জানি, আমরা জানি, আমরা সকলে বিশ্বাস করি এই বাংলাও একসময় ইসলামের বাংলা হবেই হবে। এই দেশেরও না, শুধু সারা দুনিয়ার প্রতিটা ঘরে ঘরে ইসলাম ঢুকবেই ঢুকবে। আরে নাস্তিকতা থেকে শুরু করে বাম রাম যত আদর্শ আছে, ইসলামকে ঠেকাতে এসে ওরা নিজেরাই যাবে ঠেকে। আমরা জানি কিভাবে, নবী ভবিষ্যৎবাণী করেছেন, ওয়াদা দিয়েছেন, সেখান থেকে জানি, কিন্তু কিভাবে হবে ওইটা আমরা জানি না, ওটা আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ রসুল যখন ওয়াদা দিয়েছেন, দিল দিয়ে বিশ্বাস করি হবেই হবে, কেউ পারবে না সেই বিজয় ঠেকিয়ে দিতে। তারা বলছিল আমরা তো গ্রেফতার হয়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা কাল্লা, আরে কিছুতেই না, কিছুতেই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেই দেখাবে। রব যদি না থাকতো একটা চিন্তার বিষয় ছিল, রব আছে তো। আরে যেই রব বদরে বিজয় দিয়েছেন ওই রব আজও আছেন নাকি নাই? যদি থাকেন তাহলে রব্বুল আলামিন বদরের ময়দানে গায়বী নুসরত দিয়ে মুসলিম উম্মাহকে যদি বিজয়ী করতে পারে, আজকে পারবে না কেন? সর্বশক্তিমান আল্লাহর শক্তি তো মোটেও কমে নাই, সর্বশক্তিমান আল্লাহর শক্তি মোটেও কমবেও না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম বলা হয় যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, জমিনের জয় পরাজয়
সফলতা ব্যর্থতা সব তো একজনই নিয়ন্ত্রণ করেন। আজকের জমিনে আমরা পরাজিত, আমরা নির্যাতিত, আমরা নিগৃহীত, আমরা রক্তাক্ত, কিন্তু এটা এই কারণে না যে আল্লাহ আমাদেরকে বিজয় করতে পারেন না। আজ এই রাতের ভেতরে আগামীকাল সকাল হওয়ার আগেই আল্লাহ চাইলে বিজয় করে দিতে পারেন, কিন্তু আল্লাহ কেন করেন না? কারণ আল্লাহ বান্দাকে পরীক্ষা করে করে ধীরে ধীরে তার ঈমানি শক্তি বাড়িয়ে বাড়িয়ে ধীরে ধীরে তাকে উপযুক্ত করে এরপর তাকে নেয়ামত দান করেন। আরে বাচ্চারে চাইলে, ছোট বাচ্চারও ডেইলি বাপে 500 টাকা দিতে পারে, বাপের এই পরিমাণ টাকা আছে, এই পরিমাণ টাকা আছে, তাও দেয় না, বরং তারে 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে ধীরে 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 তরবিয়াত করে করে এক পর্যায়ে 500 না ডেইলি 5000 টাকা দিত বাবার বুকে বাঁধে না। তো আল্লাহ এক অতীতেও পরীক্ষা করেছেন, কখনো সরাসরি দিয়ে দেন নাই। ফাইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। 1 গুণ পরীক্ষা নিয়েছেন, 2 গুণ প্রতিদান দিয়েছেন। 1 গুণ কঠিনতায় ফেলেছেন, 2 গুণ সহজতা দিয়েছেন। একইভাবে আল্লাহ এই জামানায় পরীক্ষা করছেন। আমরা পরীক্ষার ভেতরে আছি, চিরকাল পরীক্ষা দিতে থাকবো এমন না। আমরা হয়তো জামানার বেলাল হয়েছি, জামানার সুমাইয়া হয়েছি, জামানার খুবাইব খাব্বাব হয়েছি, তো সেদিন বেশি দূরে না জামানার খালিদ বিন ওয়ালিদরাও দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। সব দিন তো আর একরকম যায় না, আর কোন দিন কিভাবে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কোরআনকে সামনে রাখেন আর যুগটাকে দেখেন, কারণ কোরআন তো আয়না, আয়না দিয়ে যুগ দেখতে হবে। কোরআন কখনো অতীত হবে না, আল্লাহর কসম, এই কোরআন একদিনের জন্য অতীত হবে না। কোরআন সর্বদা বর্তমান, আজকেও বর্তমান, 10 বছর পরও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। এই কোরআনকে কখনোই অতীত ভাববেন না। আপনি বলতে পারেন হুজুর কোরআনে তো কত পুরনো কিচ্ছা আছে, এটা বর্তমান হয় কিভাবে? আসলেই আছে, আসলেই আছে, একটা দুটো না, বহু আছে। এমনকি কোরআনের আপনি যদি সাবজেক্টগুলো ভাগ করেন যে কি কি আছে কোরআনে, ওই শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন আল ফাউজুল কাবীরে, যে পুরো কোরআনে 5 ধরনের বিষয় আছে, 5 ধরনের বিষয় আছে। এর মধ্যে অন্যতম বিষয় হলো ইলমুত তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতে আল্লাহ কি করেছেন না করেছেন, কোন জাতির সাথে কি হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে বিস্তর আলাপ করেছেন। যেমন এই কোরআনে ফেরাউনের নামই আছে 74 বার। 74 বার বুঝেন? 74, একবার দুবার না, প্রতিবার আবার নাম নিলেও 50 নেকি। ফেরাউনের নাম নিলে কয় নাকি? আপনার নাম নিলে কয় নাকি বলেন? আমার নাম নিলে কয় নাকি বলেন? এই মাহফিলে যত পোস্টারে যত হুজুরের নাম আছে, কার নাম নিলে কয় নাকি বলেন? কিন্তু কোরআন তেলাওয়াত করতে গিয়ে, এমনি না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ফেরাউনের নাম নিলেও কয় নাকি? ফাতে 10, রাতে 10, আইনে 10, ওয়াতে 10, নুনে 10। শয়তানেও 50 নাকি, শিন ইয়া ক আলিফ নুন। ইবলিসেও 50 নাকি, হামজা বা লাম ইয়া সিন। সব হলো 5-এর খেলা, 50-এর খেলা। তো দেখা যাচ্ছে এই যে ফেরাউনের নাম একবার নিলে 50 নাকি, 74 বার নিলে কয় নাকি, হিসাব করেন। তাহলে এই পরিমাণ সব কামান খালি এক ফেরাউনের নাম নিয়ে। এমনকি যে রমাদান আসছে না কয়দিন পরে, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বরকত দেন আমরাও পাবো ইনশাআল্লাহ, আমরাও পাবো, দিলে তো আশা আছে, দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আরেকটা রমাদান পাওয়ার তৌফিক দেন। এই রমাদানে যদি পড়ি নেকি আরো বেশি। রমাদানের নেকি আর অন্য মাসের নেকি তো সমান না। যেমন বুখারী মুসলিমে হাদিস আছে, রমাদান মাসে কেউ যদি একটা ওমরাও করে, ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, রমাদান মাসে কেউ যদি একটা ওমরা করে, নবী বলে সে আমার সাথে হজ করার সওয়াব পাবে। তাহলে ওমরা তো ওমরা তো আর কখনো হজ না, ওমরা হজ। কিন্তু রমাদান মাসে একটা ওমরা করলে নবীর সাথে হজ, যেন তেন হজ না। কপাল কি, বড় এক বুজুর্গের সাথে সফর করতে পারলেই তো জীবনটা ধন্য মনে হয়। সেখানে নবীর সাথে হজ করার সমান সওয়াব যদি মাসটা রমজান মাস হয়, তো রমজানের তো আলাদা বরকত। তো রমাদানে হাফিজ সাহেবরা তারাবিতে যে কয়বার ফেরাউনের নাম নেবে, তাহলে নেকিটা তো আর স্বাভাবিক থাকবে না, নেকি আরো বাড়বে, রমজানের কারণে বাড়বে, নামাজের কারণে বাড়বে। এত নেকি কেন ফেরাউনের নামের মাঝে? আর যদি একটা টিকা লাগাই দিই, টিকা হলো ফেরাউন কারো নাম না, ফেরাউন কারো নাম না, কোনোদিন এই নামে কেউ ছিল না। ফেরাউন হলো একটা উপাধি বা একটা পদমর্যাদা, এটা কোনো নাম না, এটা একটা পদ। কিসের পদ? ফেরাউনের বাংলা অনুবাদ হলো রাষ্ট্রপতি, ইংলিশে প্রেসিডেন্ট। ফেরাউন মানে কি? যেমন বাংলাদেশের প্রেসিডেন্টকে আমরা বাংলা ভাষায় বলি রাষ্ট্রপতি, আমরা বাংলা ভাষায় বলি, হিন্দি ভাষায় কিন্তু বলে না রাষ্ট্রপতি, পাকিস্তানি ভাষায় বলে না, তুর্কি ভাষায় বলে না, বাংলা ভাষায় বলে। একইভাবে মিশরিয়ানদের একটা ভাষা আছে না, নাকি ওদের কোনো ভাষা নাই? এখন তো ওদের ভাষাও আরবি, আরবির আবার অনেক ভার্সন আছে, এর মধ্যে মিশরি আরবি, এটাও একটা আরবি। তবে অতীতে এদের ভাষা আরবি ছিল না। এগুলো তো মুসলমানকে মহব্বত করে করে, কোনো চাপ নাই, এমনি নিজের মহব্বতেই। আপনারা যেমন ব্রিটিশদের মহব্বতে, পশ্চিমাদের মহব্বতে ইংলিশকে, অনেকে ইংলিশ বাংলা
বাংলা চাইতে ভালো পারে। এই যে ইংলিশ মিডিয়ামে যে বাচ্চারা পড়ে, ওই মাঝে মাঝে বিশেষ করে এয়ারপোর্টে বেশি পাই এই টাইপের বাচ্চা, এই ব্রয়লার মুরগি সাইজ থাকে অনেকে, এরা যে এসে যখন কথাবার্তা বলে, মানে আমরা নিজেরাই ঝামেলায় পড়ে যাই, বাংলা বোঝে না, আবার কথাও বলতে চাই, যে মাঝে মাঝে অনলাইনে হয়তো দেখে ফলো করে। আর এখনের বাচ্চারা তো আপনাদের চাইতে বেশি অনলাইন চালায়, তো এখন চেহারা চেনে, কথা বলতে চায়, কিন্তু ও পারে না বাংলা, আমি পারি না ভালো ইংলিশ। এখন দেখা যায় আসলে একটু কমিউনিকেশনে গ্যাপ হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশিরা এখন ব্যাপক হারে ইংলিশে অভ্যস্ত হচ্ছে, এমনকি অনেকে বাংলা বলতে গেলে তালগোল পাকায় ফেলছে। রিমান্ডে যে অফিসাররা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, এর মধ্যে কেউ কেউ এমন, মানে ওর কথা বুঝতে আমার ঝামেলা হয়ে যাচ্ছে। একে তো হাত বাঁধা পেছনে, আবার চোখ বাঁধা এদিকে, দেখতে পাচ্ছি না সামনে চেহারা, এর মধ্যে মুখের ভাষাও বুঝি না, একটা শব্দ বলে বাংলা, তিনটা বলে ইংলিশ। আবার জিজ্ঞাসা করতে হয় এটার মানে কি, এটার মানে কি, কারণ প্রশ্ন না বুঝলে জবাব দেব কিভাবে। তাহলে এই যে বাংলাদেশিরাও ব্যাপক হারে ইংলিশ অভ্যস্ত হচ্ছে, কেন? এটা ব্রিটিশরা চাপিয়ে দিয়েছে, পশ্চিমারা চাপিয়ে দিয়েছে? কেউ চাপায় নাই, কেউ চাপায় নাই, দিলে মহাব্বত ঢুকেছে, তাই এমনি পটর পটর করে বলতে শুরু করেছে। এই যেমন আপনাদেরকে কে বাধ্য করেছে পশ্চিমাদের মতো পোশাক পরতে? কে বাধ্য করেছে? মুখের কাটিংটা আল্লাহ নবীর সুন্নতের মধ্যে, সুন্নতে আঘাত করে নিজের মুখের কাটিং ওদের মতো বানাতে কে বলেছে? কেউ বলে নাই, কিন্তু হীনমন্যতার কারণে আপনার এই পরিণতি হয়েছে। আপনি নবীর মতো চেহারা বানাতে হীনমন্যতায় ভোগেন। আপনার কাছে মনে হয় মুখে দাড়ি রাখলে খ্যাত হয়, খ্যাত, আর স্মার্ট হয় দাড়ি ক্লিন শেভ করলে। আরে নবীর চেহারা যার কাছে স্মার্ট মনে হয় না, নবীর চেহারা, সাহাবীদের চেহারা, জান্নাতীদের চেহারা যার কাছে স্মার্ট মনে হয় না, সে নিজের নবীর উম্মত দাবি করতে লজ্জা হওয়া উচিত। কাপড় চোপড়ের ক্ষেত্রে নবীর কাপড় পরলে মনে হবে না আমি পিছায়া গেলাম, আমি দুনিয়ার সাথে তাল দিতে পারলাম না, আমি আধুনিক হইলাম না, প্রগতিশীল হতে পারলাম না। ছি, কি এক মুসলমান! নবীর আদর্শ ধারণ করতে তার লজ্জা লাগে, আর কাফের মুশরিকের আদর্শ ধারণ করতে তার গর্ব লাগে, তার গৌরব লাগে। এই বাংলাদেশে এলিটরা দেখেন না, হুজুরদের দেখতেই পারে না, এরা হুজুরদের সহ্য করতে পারে না, ওরা বামদের সহ্য করে নেয়, ওরা নাস্তিকদের সহ্য করে নেয়, ওরা হিন্দুত্ববাদীদের সহ্য করে নেয়, কিন্তু হুজুর দেখলে ওদের চুলকায়। বলে না, এমনকি হুজুররা যাতে রাজনীতিও না করে এটা নিয়ে বহু ষড়যন্ত্র হয় না, কি হয় না? কেন? হুজুররা রাজনীতি করবে না, হুজুররা রাজনৈতিক কথা বলবে না, হুজুররা চিরকাল ওদের অধীনস্থ হয়ে থাকবে, হুজুররা কখনো মাথা উঁচু করে দাঁড়াবে না। হুজুরের নাম হতে পারে ইমাম, ইমাম মানে নেতা, কিন্তু তার সাথে আচরণ যাতে করতে পারে কর্মীর মতো, কর্মচারীর মতো, যাতে তিনি কখনোই আসলে নেতা হয়ে না ওঠেন। এর জন্য এক শ্রেণীর লোক তদবির করে নাকি করে না? আপনি মসজিদগুলোতে খোঁজ নেন, অধিকাংশ ইমাম দেখবেন একটা ব্যাগেই তার সব সংসার। হয়তো মসজিদে 4 বছর আছেন, 5 বছর আছেন, আমি দেখি তো ওই পুরো বাংলাদেশেই তো বিভিন্ন এলাকায় নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ এমন হয়, 5 জেলায় 5 ওয়াক্ত এমনও হয়। তো এখন মাঝে মাঝে ইমাম সাহেবরা নিয়ে বসায়, হুজুর একটু আসেন, একটু চা খান, একটু কথা বলেন। তো এখন দেখি ইমাম সাহেবের কিচ্ছু নাই, রুমের মধ্যে একটা ব্যাগ, ব্যাগের ভেতরে সব খালি গোসলের লুঙ্গি আর গামছাটা বাইরে, আর বাকি কিচ্ছু নেই, সব ভেতরে। তো জিজ্ঞাসা করি কয় বছর? বলে হুজুর বেশি না, 4 বছর, 5 বছর, 3 বছর, 7 বছর, এক একজন এক একটা, এভাবেই চালাচ্ছেন। মানে এক ব্যাগ দিয়ে আপনার চলে যাচ্ছে, আপনার বালসামানা কই? না হুজুর কি করব বলেন, প্রতিদিন তো এমন ভাবে কাটে, জোহরেও চিন্তা থাকে আসরে থাকতে পারবো কিনা, আসরে এমন ভাবে যে মাগরিবে কি থাকবো নাকি যাওয়া লাগবে। নদীর পাড়ের বাড়ির যেমন গ্যারান্টি নাই, এই আছে তো এই নাই, যে কোনো সময় নদী ভাঙন হতে পারে, বাড়ি ভেঙে যেতে পারে। একইভাবে গাভিন গাই, এই তো বাচ্চা আছে, যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে, কখন বাচ্চা হবে না হবে এটা বোঝাটা আসলেই মুশকিল একটা ব্যাপার। একইভাবে ইমাম সাহেবদের হালত হলো এমন, কখন সভাপতির কলজায় আঘাত লাগবে, কখন সেক্রেটারির চান্দে গরম হবে, কখন পাতি নেতার লেঞ্জার মধ্যে আগুন ধরবে, আর বলবে হুজুর এই বের হয়ে যান মসজিদ থেকে, আপনার ছায়াও যাতে না দেখি। আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের পরে এক শুক্রবারে কয়েক ডজন ইমামের চাকরি শেষ, খেদমত শেষ। চাকরি আমি বোঝার জন্য বলছি, ওনারা চাকরি করেন না, এটা খেদমত, বোঝার জন্য বলছি। এক জুমার দিন কয়েক ডজন ইমাম খতিবের চাকরি শেষ। কেন? কেন? ইসকনের বিরুদ্ধে বয়ান করেছে। আচ্ছা, ইসকনের বিরুদ্ধে বয়ান করেছে, তুই খেপলি কেন? খেপতে পারে, তুই খেপলি কেন? তার মানে মসজিদের মধ্যে সভাপতি, সেক্রেটারি আর যেগুলো আছে, ফজরের নামাজের মুসল্লি হতে না পারলেও হিন্দুত্ববাদীদের দালাল ঠিকই হতে পেরেছে। তো এই হলো বাংলাদেশের হালত, কি বা বলার আছে, এভাবেই দিন কাটে। তাহলে এই যে দেখা যাচ্ছে নবী মুসা আলাইহিস সালাম জন্মের আগেই তার বিরুদ্ধে ফেরাউন লেগে গেছে। কেন? কারণ একদিকে তো নিজেকে দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের সব রবেরও বড় রব, সবচাইতে বড় রব, কিন্তু আরেকদিকে আর ভালো করে এটা জানা যে আল্লাহর শক্তির সাথে মোকাবেলা কেউ করতে পারে না।
নবীদের নিজস্ব শক্তি থাকে না, নবীদের যে শক্তি, নবীদের যে মুআজিজা, এটা মূলত কার দেওয়া শক্তি? আল্লাহর শক্তির সাথে মোকাবেলা কেউ করতে পারে না। হ্যাঁ, ও পারবে না, কিন্তু চেষ্টা করে দেখতে নেই মানা, চেষ্টা একটু করেছে, যদি লাইগা যায়, যদি কপাল খুইলা যায়। কিন্তু আল্লাহর কি কুদরত, এমন চেষ্টা করেছে, অনেক নিরীহ বাচ্চারা তো ঠিকই মেরেছে। অবশেষে যেইটারে নিয়ে এত টেনশন, ওইটারে নিজের ঘরেই পেলে পুষে বড় করতে হয়েছে। 30টা বছর পর্যন্ত নিজের ঘরেই রাখতে হয়েছে। খালি রেখেছে তাই না, বাংলায় বলে না খেদমতে খোদা মেলে, খেদমতে খোদা মেলে। ওই ওর ঘরে যেহেতু থেকেছে, আর ওর স্ত্রী তাকে পুত্র সন্তানের মতো করে মানুষ করেছে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ নবী মুসাকে বলেন তোমার উপরে আমি মহাব্বত ঢেলে দিয়েছি। দূর থেকে দুশমনি করা যায়, সামনে দাঁড়ায় করা কথা বলা যায় না। আপনি নবী মুসাকে তো দেখেন নাই, এই জামানার হকপন্থী ওলামায়ে কেরামকে দেখেন না, দূর থেকে লোকে গালি দেয়, দূর থেকে খারাপ বলে, সামনে আইসা চোখের দিকে চোখ রেখে তাকাতেও পারে না। আল্লাহ এমন এক মহাব্বত, এমন এক আজমত, এমন এক শ্রদ্ধা ঢেলে দিয়েছে, সামনে এসে করা কথা বলা যায় না। এজন্য আমাদেরই, আরে অন্য বড়দের কথা রাখেন, আমাদেরই ওই চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ কেন করেছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, বলেছে এটাই। আসলে চোখে চোখ রেখে কথা বলা যায় না। আর অন্যদের তো বলে, আমাদের কেন বলে নাই? হয়তো ওরাও বোঝে যে ওরা তো জানে ওরা অপরাধী, আমরা না, ওরা অপরাধী। তো এখন চোখে চোখ রেখে কথা বলবে কিভাবে? বিবেক একটু হলেও তো আছে, কমন সেন্স একটু হলেও তো আছে, ভেতরে অপরাধ বোধ ওদেরকে গিলে গিলে খাচ্ছে। আর আরেকটা কারণ ব্যাখ্যা করেছিল আমার কাছে না, আজিজুল হক ইসলামাবাদী সাহেবের কাছে ব্যাখ্যা করেছিল, চিরকাল তো আর জেলে থাকবেন না, এক সময় তো বের হবেন, এবং সরকার সবসময় আপনাদের এন্ট্রি থাকবে জরুরি না, কখনো তো আপনাদের ফেভারেও চলে আসতে পারে। তো দুদিন পর যদি চেহারাগুলো চিনা থাকে আপনাদের, দুদিন পর আমাদের পরিণতি কি হবে এটা নিয়ে আমাদেরও তো ভয় আছে। সব দিকে রক্ষা করে চলে, যেমন আমরা এখন সাক্ষাৎকারও দিচ্ছে সাংবাদিকদের কাছে, লিখিত আকারে, ভিডিও আকারে। এখন ওই সময় যদি চেহারাগুলো চিনতাম, নামগুলো জানা থাকতো, এখন যে বলতাম না বিষয়টা এমন না, বলে তো দিতামই। তো বলার পর বেচারা কিভাবে যাতায়াত করতো রাস্তাঘাটে, তারও তো ভয় থাকতো, তারও তো গ্রাম আছে, ওই গ্রামে তো ঈদের সময় তারও যাওয়া লাগে। পরে যদি পাবলিক ধৈরা বানায় দেয় তাহলে অবস্থা কি হবে? মাস্তানি তো আর সবসময় চলে না। আজকে যেমন বাংলাদেশে বাপের বয়সী বা বাপের মতো যারা অর্থাৎ সম্মানিত শিক্ষক, এই শিক্ষকদের গায়ে আমাদের আইনের লোকেরা হাত তোলে নাই? শিক্ষকদেরকে কুত্তার মতো পিটায় নাই? আরে মানুষ তো কুত্তা এভাবে পিটায় না যেভাবে উস্তাদদেরকে, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক তো শিক্ষকই। আমি নিজেও তো লজ্জিত এই শিক্ষকদের উপরে আঘাতের আচরণ দেখে। স্বাধীন বাংলায় তো যারা মেরেছে ওদের বাচ্চা কাচ্চারাও কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ে না? ওরাও কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে এই পর্যায় পর্যন্ত আসে নাই? এসেছে। তো ওরাও যখন গ্রামে যাবে, ওর গ্রামে শিক্ষকদের সামনে, মুরব্বীদের সামনে মুখটা দেখাবে কিভাবে? অতটুকুও যদি বিবেক থাকতো তাহলে এভাবে পাবলিক প্লেসে পিতার মতো যারা, তাদের গায়ে হাত তুলতে 10 বার ভাবত। তো ফেরাউনও ভেবেছিল যে দেখি কোনোভাবে পারা যায় কিনা, পারে নাই। অবশেষে শেষ পর্যন্ত কি হলো? সব তো ঠিকই ছিল। এবার নবী মুসা চলে যাচ্ছেন দেশ ছেড়ে, আসবে না, আর দেশে আসবে না, এবং নিজের সব অনুসারী নিয়ে যাচ্ছে। তার মানে তোর কোনো ভয়ও নাই, নিজেও নাই, অনুসারীও নাই। এমন না নিজে চলে যাচ্ছে আরেক দেশে, কিন্তু দেশে তার অনুসারীরা আছে। এবার স্কাইপিতে যোগাযোগ হবে, মাঝে মাঝে লাইভ মিটিং করবে না, এমন কিছু না। নিজেও দেশের বাইরে, আর তার কর্মী, তার সদস্য, তার সব দেশের বাইরে। তাহলে ফেরাউনের আর কোনো টেনশন আছে? টেনশন তো গদি নিয়া। তো এবার তোর গদি নিয়ে আর কি ঝামেলা আছে? সারা জীবন থাক গদিতে। কিন্তু পাগলে এবারও তার পিছু নিল। আচ্ছা, পিছু নিল ভালো কথা, ও তো নিজেকে দাবি করে খোদা, আর নবী মুসা নিজেকে দাবি করেছেন নবী। তার মানে র্যাঙ্ক হিসাবে, পদ হিসাবে খোদার পদ তো নবীর চাইতে একটু উপরে। খোদার পদ নবীর পদের চাইতে উপরে না? তো নবী মুসা আলী ইসলামের জন্য যে রাস্তা তৈরি করা হলো, ওই রাস্তায় ও উঠলো কোন মুখে? ওর একটু মানিজ্জত থাকা দরকার ছিল। তুই নিজের খোদা দাবি করস, তুই রাস্তা বানাইলো, তুই আদেশ দিলে তো রাস্তা হয়ে যাওয়ার কথা। কিন্তু নিজে রাস্তা না বানিয়ে কেউ যদি প্রধানমন্ত্রী হয়ে চেয়ারম্যানের বাসায় এসে দিন কাটে, একটা শরম না, একটা মানে মানিজ্জতের তো ব্যাপার আছে। নিজেকে খোদা দাবি করে ওই নবীর জন্য যে রাস্তা, সেই রাস্তায় উঠেছে, অথচ একবারও কল্পনা করলো না এটা পদ্মা সেতু না, এটা টানেল না, এটা যমুনা সেতু না যে এটা নিজে বানিয়েছে এবং নিজে এখান দিয়ে চলবে। এটা গাইবি সেতু, গাইবি। এখন আছে, 2 মিনিট পর নাও থাকতে পারে। এত বড় জ্ঞানী গুণী না হলে তো আর দেশ শাসন করতে পারে না। নবী মুসার জন্মের পরে তো 40 বছরের বেশি শাসন করে ফেলেছে, জন্মের আগে আরো কত করেছে। রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছে, বুড়া। কিন্তু এই বুড়া বয়সেও এটা মাথায় আসে নাই, সব জায়গায় লাগতে হয় না, সব কথা বলতে হয় না, সবার পিছু তারা করতে হয় না, না হলে পরিণতি ভালো
ভালো হয় না। ওই জামানা থেকে এই জামানা একই ভুল, একই ভুল, একই ভুল। বুড়া হয়ে বাচ্চার পেছনে লাগলো, আর পরিণতি যা হওয়ার তাই হলো। বুড়া হয়ে বাচ্চার পেছনে লাগলো, লেভেলে লেভেলেও না, বাচ্চার পেছনে লাগলো, পরিণতি যা হওয়ার তাই হলো। এখন যদি বলেন যে ওই ঘটনার সাথে এই বাস্তবতা সম্পর্ক কি, ওই ঘটনা সামনে রাখলেই বুঝবেন সম্পর্ক কি। আল্লাহ এই কোরআনকে কেচ্ছার বই বানান নাই যে গল্প শুনে আপনার কানের মজা দিবেন। এই কোরআনকে হেদায়েতের কিতাব বানিয়েছেন। এর প্রতিটা শব্দ হেদায়েত, প্রতিটা বাক্য হেদায়েত, প্রতিটা আয়াত হেদায়েত। ফেরাউনের নাম এসেছে যেই কয়বার, ওইগুলো হেদায়েত। কিভাবে হেদায়েত? তার মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এটা এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত বহু ফেরাউন আসবে। ওদের মোকাবেলা জামানার মুসার মতো আসা হাতে নিয়ে কিভাবে করতে হবে, উম্মত তোমাকে সেই সবকে নিতে হবে পাক কালাম থেকে। কারণ অতীতের সাথে ভবিষ্যতের মিল থাকে, থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। এটা যুবকরা বুঝবেন, মুরব্বীরা না বুঝলেও থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। আপনি একবার চিন্তা করেন, ওই জামানার সাথে এই জামানার যদি মিল না থাকে, নবী মুসা আমাদের দিলের কষ্ট বুঝলো কিভাবে? নবী মুসা আলাইহিস সালাম আমাদের দিলের কষ্ট বোঝে নাই? বলবেন কিভাবে? এই যে এই মাসের কথাই, মেরাজের রাত্রে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে হাদিয়া দিলেন, তোহফা দিলেন, উপহার দিলেন, গিফট দিলেন। কোন জিনিস? 50 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, 50 ওয়াক্ত নামাজ। বাকি 45 ওয়াক্ত কই গেল? আল্লাহ কমায় দিলেন। এই যে কমানো হলো, এখানে মূল রিকোয়েস্টটা কে করেছিল? জাযাকাল্লাহ ইয়া নবী আল্লাহ মুসা। আল্লাহ নবী মুসা, আল্লাহ আপনারে উত্তম প্রতিদান দান করুক। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ আপনাকে, লাল গোলাপের শুভেচ্ছা আপনাকে। আপনি আমাদের দিলের কষ্টটা বুঝেছেন, এবং আমরা যে কোন গাফেল জাতি এটা আপনি ভালো মতো চিন্তা পেরেছেন আমাদের জন্য। কারণ 5 ওয়াক্ত দিয়েই লোক খুঁজে পাওয়া যায় না, মসজিদ কমিটিই পাওয়া যায় না ফজরের নামাজে, বাকিদের আর কি আলাপ করবেন। সেখানে 50 ওয়াক্ত থাকলে যে কি নামাজিটা আমরা হতাম, এটা তো আর বলে দেওয়া লাগে না। তো নবী মুসা আলাইহিস সালাম বারবার বললেন, পারবে না, আমি তো বনি ইসরাইলটা চড়াইছি। এই জাতীয় এটা বনি ইসরাইলের মতোই ছাগল চড়িয়ে চড়িয়ে যেভাবে উম্মত চড়ানোর ট্রেনিং নেন, তো বনি ইসরাইলকে চড়িয়ে এই জাতির খাসলতা বুঝতে পেরেছিলেন যে আপনি একটু আল্লাহকে বলেন যাতে কমায় দেন। কমাতে 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 যখন 45 এসেছে, তখনও কিন্তু আমাদের কষ্টটা তিনি বুঝেছিলেন। তিনি বলেছিলেন, আরেকবার যান। বলেন নাই? আরেকবার যান। কারণ এরা এটাও পারবে না, ফজরের নামাজ এগুলা বোম মারলে উঠবে না। নবী মুসা আলাইহিস সালাম তো বুঝেছিলেন, এবং তিনি কিন্তু রিকোয়েস্ট করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার সংকোচ হচ্ছে। আর কত? 5 করে কমেছে, 5 করে কমেছে, 5 করে কমেছে, এখন বাকি আছে 5। এখন যদি আবার যায় তাহলে তো এটা শূন্যতে চলে আসবে। আল্লাহ একটা গিফট দিলেন, একটা উপহার দিলেন, একটা হাদিয়া দিলেন। আর কতবার বলবো এটাকে? আমার এটা বিবেকে বাজছে, লজ্জা লাগছে। থাক, উম্মতের জন্য 5ই থাক। আল্লাহ তাআলা কি করলেন? বললেন, দায়িত্ব তো কমিয়ে দিলাম, সব কিন্তু কমাই নাই। দায়িত্ব কমিয়ে দিয়েছি 5, কিন্তু সব কিন্তু আছে এখনো 50। তাহলে অতীতের সাথে ভবিষ্যতের যদি মিল না থাকে, বলে কিভাবে? আচ্ছা, ফেরেশতারা টের পেল কিভাবে? আমরা দুনিয়াতে খুনাখুনি করব, আমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়াবো, ফেরেশতারা কি গায়েবের ইলমের অধিকারী? গায়েবের ইলম কার কাছে? গায়েবের ইলম যদি আল্লাহর কাছে থাকে, ফেরেশতারা কিভাবে বুঝলো যে এই বাংলাদেশেও রাজনৈতিক দলের নামে, বিভিন্ন নামে খুনোখুনি হবে, মারামারি হবে, ফিতনা ফাসাদ হবে? ফেরেশতারা কিভাবে বললো বলেন দেখি? বলেছে তো এভাবেই, অভিজ্ঞতার আলোক, অভিজ্ঞতার দাম আছে। দুনিয়াতে আগে জিনেরা ছিল, জিনেরা। এই বাঘাতেও যে জিনেরা ছিল, ছিল না এক সময়? পুরো দুনিয়া জুড়ে ছিল। এগুলো একসময় মারপিট করতো। ওরা যে কি নামে করতো আল্লাহ ভালো জানে। নির্বাচন নিয়ে করতো না কি নিয়ে করতো আল্লাহ ভালো জানে। যে কোনো একটা বিষয় নিয়ে মারামারি করতো। তো ফেরেশতার ওই অভিজ্ঞতার আলোকে বলেছিল, আল্লাহ এই ইবাদতের জন্য আগে জিন বানাইছিলেন, কি ইবাদত করেছে দেখেছেন তো। এখন আবার এই যে এদেরকে বানাচ্ছেন, ইবাদত করবে না ফিতনা ফাসাদ করবে? আমরা তো আছি, আপনার ইবাদত করি সব সময়। তাহলে ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তো কোরআনকে অতীত ভাববেন না ভবিষ্যৎ ভাববেন? কোরআন অতীত, কোরআন বর্তমান, কোরআন ভবিষ্যৎ, কোরআন সব। কোরআন হলো এমন এক আয়না, যে আয়না দিয়ে যুগ দেখতে হবে, সমাজ দেখতে হবে, নিজেকে দেখতে হবে, রাষ্ট্র দেখতে হবে। যেমন আমি দুটো আয়াত শুনাই, আজকের বাংলাদেশের সাথে মিলে কিনা আমাকে বললেন, আমি মিলাচ্ছি না, কষ্ট নিয়েন না যে হুজুর আবার কার কলিজে আঘাত দেবে না। আমি শুধু দুটো আয়াত শোনাচ্ছি, আজকের বাংলাদেশের সাথে মিলে কিনা, বা জুলাই আন্দোলনের সাথে মিলে কিনা, জাস্ট আমাকে বললেন। আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি,
বান্দা যখন আল্লাহর উপদেশ ভুলে গেল, আল্লাহ যা কিছু দিয়ে তাদেরকে উপদেশ দিয়েছেন সেগুলো যখন বান্দা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রথমে আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। সব কিছুর দরজা বুঝেন, টাকা আর টাকা, ক্ষমতা আর ক্ষমতা, প্রভাব আর প্রভাব, প্রতিপত্তি আর প্রতিপত্তি, মানে সবই তাদের, সব কিছুর দরজা খুলে দিলাম। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, এই সব কিছু পেয়ে যখন তারা মহা খুশি হলো, মহা খুশি হলো, একেবারে বিশাল খুশি, মানে যার উপরে কোনো খুশি হতে পারে না। আল্লাহ বলেন আখাযনাহুম বাগতা, আমি তখন তাদেরকে হঠাৎ করে ধরে ফেললাম। তারা বিশাল খুশি, একেবারে টেনশনের ঊর্ধ্বে চলে গেছে, আমি তখন তাদেরকে হঠাৎ করে আচমকা করে ধরে ফেললাম। ফাইদা হুম মুবলিসুন, এখন তারা পুরাই নিরাশ, পুরাই নিরাশ, মন একদমই খারাপ। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড়ি উপরে ফেলা হয়েছে, শিকড়ি কেটে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা অন্য কারো না, মাস্টার মাইন্ড নিজেদের মধ্যে খুঁজতে যায় না, প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তামাম জাহানের রব। আজকের সাথে মেলে কিনা? একদল আল্লাহর আয়াতকে, আল্লাহর স্মরণকে, আল্লাহর উপদেশকে ভুলে গিয়েছিল কিনা, এবং যাওয়ার পরে আল্লাহ ঢিল হিসাবে ওদেরকে সব কিছুর ক্ষমতা, সব কিছু দিয়ে রেখেছিলেন কিনা? কারণ আল্লাহ দুই রকম দেন, আল্লাহ কখনো দেন ভালোবেসে, কখনো দেন ঢিল হিসাবে। আল্লাহ সুলাইমান নবীকেও রাজত্ব দিয়েছিলেন, আবার নমরুদ ফেরাউনকেও রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে সম্পত্তি দিয়েছিলেন, আবার কারুনকেও সম্পত্তি দিয়েছিলেন। আল্লাহ কখনো দেন ভালোবেসে, কখনো দেন ঢিল হিসাবে। আল্লাহ শব্দ একরকম হয় না, কোনটা ভালোবেসে কোনটা ঢিল হিসাবে আপনিও বুঝতে পারবেন, আপনিও বুঝতে পারবেন। আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া বাড়ে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে, আপনি ধরে নিতে পারেন আল্লাহ ভালোবেসে দিয়েছেন। আর আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সাথে দূরত্ব বাড়ে, অকৃতজ্ঞতা বাড়ে, শয়তানি বাড়ে, ভণ্ডামি বাড়ে, আপনি ধরে নিতে পারেন আল্লাহ ঢিল হিসাবে দিয়েছেন এবং জাহান্নামে আপনার জায়গাকে আরো বড় করতে চাচ্ছেন। এমনকি এটা শুধু দুনিয়ার লাইনে না, দ্বীনের লাইনও হতে পারে। আরে ইবাদত করে করে অহংকারে ঢুকে গেছেন, আপনি তাবলীগ করে করে এখন আপনার ভেতর এই অনুভূতি চলে এসেছে, ইমাম কি, খতিব কি, মুহতামিম কি, শাইখুল হাদিস কি, এ হুজুর জাতির দরকার কি, এত এত মাদ্রাসার কাজ কি? এইরকমও যদি হয়, এমন কি আপনি যদি এলেম, নিজে এলেম পেয়েছেন, বিশাল বড় আলেম হয়ে গেছেন, কিন্তু আল্লাহর সাথে দূরত্ব বেড়েছে, এখন বেদাতীদের খাদেম হয়ে গেছেন, এখন দরবারে চামচা হয়ে গেছেন, এখন শাসকদের পকেটের মৌলবী হয়ে গেছেন, এখন তেল মালিশ করা ঠিকাদারি নিয়ে বসে আছেন, তাহলে ধরে নিয়েন আল্লাহ নেয়ামতটা ভালোবেসে দেন নাই, ঢিল হিসাবে দিয়েছেন। যেমন কারুন তাওরাতের হাফেজ ছিল, ইতিহাসে পাওয়া যায় তাওরাতের হাফেজ ছিল। তাওরাতের হাফেজ কিন্তু রেয়ার, কোরআনের হাফেজ যেমন ঘরে ঘরে, এক বাঘায় কত হাজার আছে, তাওরাতের হাফেজ কিন্তু খুবই কম। উজাইর আল্লাহর কোনো নবী না, একজন বুজুর্গ মানুষ, যখন অন্য দল হামলা করে সব তাওরাত পুড়িয়ে ফেলেছে, একটা তাওরাতও নাই, কোথাও নাই, উজাইর বলেছে আমার তাওরাত মুখস্থ করা আছে, আমি বলি তোমরা লেখো। বলতে শুরু করলো, লোকে লিখতে শুরু করলো, সে সব বলল, লোকে লিখলো। এরপর পাদ্রী যারা আছে, ধর্মযাজক যারা আছে, তারা কিছু চেক দিয়ে বললো হ্যাঁ পুরোটাই তো মিলেছে, কোনো বেখাপ্পা তো দেখি নাই। লোকে অবাক হলো, কিভাবে সম্ভব? আসমানি কিতাব পুরোটা তার মুখস্থ, কিভাবে সম্ভব? তারা বলে বসলো উজাইর কোনো মানুষ না, উজাইর আল্লাহর বেটা। ওয়াকালাতিল ইয়াহুদ উজাইরুন ইবনুল্লাহ, এটা তাফসীর পড়ে দেখেন, তাফসীর এটাই, উজাইর কিভাবে পুরো কিতাব মুখস্থ করে ফেললো? আরে ও মানুষই না, আল্লাহ ওরে জন্ম দিয়ে পাঠাইছে আবার কিতাবটা লেখানোর জন্য, নাউজুবিল্লাহ, এটা বলে বসলো। তাহলে এক উজাইর নবীকে দেখেই পাগলারা এই মন্তব্য করলো, ওরা যদি কোনোদিন বাঘায় আসতে পারতো, যদিও রাস্তা খারাপ, কষ্ট মষ্ট করে যদি আসতে পারতো, আর এখানকার হাফেজে কোরআনদেরকে দেখতে পেত, তাহলে যে কি মন্তব্য করত আল্লাহ ভালো জানে। একজনকে দেখেই শেষ, আর এতজন দেখলে তো মাথায় ঠিক থাকতো না। তাহলে ওই সময় এত রেয়ার ছিল, কিন্তু ইতিহাসে পাওয়া যায় কারণ তাওরাতের হাফেজ ছিল। কি হলো এত এলেম দিয়ে? পরিণতি তার কি হলো? তা আল্লাহ সবাইকে একরকম দেন না, এজন্য আল্লাহ বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ধীরে ধীরে এমন পরিণতি দিকে নিয়ে যায় যেটা তারা জানেই না। উমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত, বড় শক্ত, বড় শক্ত। বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দেনই দেন, ঢিল দিয়ে রাখেন। হাত্তা ইযা আখাযাহু, অবশেষে যেদিন ধরেন, লাম ইউফলিতহু, তখন আর মোটেও ছাড়েন না। সামনে খাবার থাকে, খাওয়ার টাইমটাও থাকে না, জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায়, বলার সুযোগ তো আর পায় না। তাহলে এই আয়াতগুলো, এই হাদিসগুলো যদি সামনে থাকতো, আজকের জালেমদেরও কিন্তু এই পরিণতি হতো না।
এই কোরআনকে যদি অতীত না ভেবে বর্তমান ভাবতো, হ্যাঁ কোরআন যে তারা একেবারেই মানে না তা না, মানে। আমাদের সাবেক নেত্রীও বলতো মাঝে মাঝে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সংসদে দাঁড়িয়ে বলতো না? তার মানে এই আয়াতটা তার খুব পছন্দ হয়েছে, খুব তার প্রিয় আয়াত। কিন্তু এভাবে যদি ওই আয়াতগুলো পছন্দ হতো যেটা আমি মাত্র শোনালাম, আজকে তাকে এই নিরাশার মধ্যে দিন কাটাতে হতো না। আল্লাহই বলেছেন ফাইদা হুম মুবলিসুন, যখন ধরি এমন ধরি পুরাই নিরাশ, চট করে ঢুকতে চাইলেও আর ঢুকতে পারে না। এমনকি তার দলের লোকেরা শুনছে যে এখন যারা আছে ওদের নাকি পতন হয়ে গেছে, ওরা নাকি পালিয়ে গেছে। ওই গুজব ছড়ায় মাঝে মাঝে ফেসবুকে, সকালে এক গুজব বিকালে এক গুজব। আমারে নিয়েও দেখি কত রকম কত গুজব। 2 দিন আগে গুজবে আমি শেষ, সারাদিন শুধু একই মেসেজ। হুজুর আপনি নাকি এটা ত্যাগ করেছেন, আপনি নাকি এটা ত্যাগ করেছেন, আপনি নাকি এটা ত্যাগ করেছেন। ওই ঘটনা যারা জানেন, কে বলেছে অমুক ফেক আইডি বলেছে, বা ফেক আইডি বলেছে। এতে আমারে জিজ্ঞাসা করতে করতে আর বাকিদেরও জিজ্ঞাসা করতে করতে মাথা খারাপ করে ফেলেছে। তো এখন কিছু পাগল শুনেছে এদের পতন হয়েছে, এরা খুশিতে ওই চিলে কান নিয়েছে, এখানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়াতে গিয়ে আনন্দ মিছিল নিয়ে বের হয়েছে। জনগণ ধরে মাইর দিয়ে পুলিশে তুলে দিয়েছে। তো এখন কিভাবে নিরাশ? তো এই আয়াতের সাথে বাস্তবতার মিলে নাকি মিলে না? এই পুরো আলোচনার আলোকে এটা বুঝতে আপনারা সক্ষম কিনা যে আল্লাহ যেহেতু রাসূলকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য, এটাই যেহেতু নবীওয়ালা মিশন, এটাই যেহেতু নবীওয়ালা ভিশন, সুতরাং এই জমিনে কেউ ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যাত্রা শুরু করেছিলেন, ওই সময় কেন এর 10 বছর না 20 বছর পরেও লোকে বিশ্বাস করতে পারছিল না ইসলাম সারা দুনিয়ায় বিজয়ী হবে। খন্দকের যুদ্ধের কথা বলছি, তাহলে কত পরের কথা। খন্দকের যুদ্ধের পর নবী দুনিয়া ছিলেন কয়দিন? এই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করছেন, বিশাল পরীক্ষা বানাচ্ছেন। কেন? মদিনাকে বাঁচাতে হবে, না হলে সম্মিলিত বাহিনী জোট, আজকের ন্যাটো জোটের মতো জোট এসে মদিনায় ঢুকে পড়বে, হামলা করে সব শেষ করে দিবে। বিশাল গর্ত বানাচ্ছেন যাতে ঢুকতে না পারে, না ঘোড়া যাবে, না উট যাবে, না হাতি যাবে। আর মানুষ যদি কেউ রশি দিয়ে নামতে চায়, তীরন্দাজ বাহিনী শেষ করে দেবে। আর তীর তো দূরের রেঞ্জে কাজ করে, তরবারি কাছে, তীর তো অনেক দূরে। আর তীরের প্রতি নবীর আলাদা মহব্বত ছিল। আল্লাহ নবী আমার জানা মতে আমি যতটুকু ইতিহাস পড়েছি ক্ষুদ্র মানুষ হিসাবে, বল হলে ওলামায়ে কেরাম আছেন ধরিয়ে দেবেন, আমার জানা মতে একজন মাত্র সাহাবী এমন, নবী নিজে যাকে বলেছেন, সাহাবী না, নবী নিজে যেই সাহাবীকে বলেছিলেন হে সাহাবী তোমার জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। একজন মাত্র সাহাবী। কেউ বলতে পারবেন তার নাম কি? এখান থেকে না, স্টেজ থেকে না, সামনে থেকে। তার নাম কি? কোন সাহাবী? কপালওয়ালা সাহাবী। নবী যারে বলে আরে তুই সাহাবীর জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক, কোন সেই সাহাবী? একজন নাম বলেন। আল্লাহ, আপনাদের বলা লাগবে, আমি বলবো না, আপনাদেরই বলা লাগবে। শাইখে বাঘার উত্তরসূরি আপনারা বলা লাগবে। নবীর নামে কালেমা পড়েন, নবীর সম্পর্কে জানা লাগবে না? হ্যাঁ, একজন বললেও আমি খুশি, আলহামদুলিল্লাহ, যে কোনো একজন। কোন সেই সাহাবী? কারণ আমি বলেছি আমার জানা মতে একমাত্র তিনি, দ্বিতীয় কাউরে নবী বলেন না, একমাত্র তিনি। এই কপালটা তিনি পেয়েছেন। যে কোনো একজন বলেন, 2-4টা বলেন যেটা লাগা যায়। আল্লাহ, আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখি, আগামী রবিউল আউয়াল মাসে আসার আগেই প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে আমার নবী সম্পর্কে অন্তত একটা বই পড়ার চেষ্টা করবেন, যে কোনো একটা, খুব বড় না পড়লেও ছোট। এবং আমি যুবক ভাইদেরকে অনুরোধ করি, এই এলাকায় অনেক টাকাওয়ালাও আছেন, এই এলাকায় অনেক টাকাওয়ালাও আছেন, আপনার টাকাটা অনেক ভালো একটা কাজে ব্যয় হবে। যদি সিরাতের কিছু কিতাব কিনে, কম দামি হোক, একদম 50-100 টাকার হোক, আপনারা কিনে যদি যারা বই পড়তে জানে এদের মধ্যে প্রচার করতে পারেন, দেন না, সবাই না পড়লো যদি 50 জন পড়ে, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। কালেমা পড়বো নবীর নামে, আর জীবনী পড়বো ওই বেড়ার নাম নাই বললাম, কালেমা পড়বো নবীর নামে, আর অমুকের জীবনী পড়তে পড়তে বুড়া হয়ে যাব। হাজার বই খালি একজনের নামে, আর নবীর নামে কোনো বই আমরা পড়বো না, এটা আসলে হওয়া উচিত না। সেই সাহাবীর নাম দিলে গেথে নেন, একটা এলেম অন্তত আমাদের থাক। সেই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কখন বলেছেন আল্লাহ রাসূল? ইসলামের ইতিহাসে ওই সাহাবী সর্বপ্রথম মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে তীর মেরেছেন জিহাদের ময়দানে। এর আগে সবাই তরবারি দিয়ে যুদ্ধ করছিল, কিন্তু এটা তো বোঝেন তরবারি দিয়ে বেশি দূরে যুদ্ধ করা যায় না, যে কাছে আসে ওর সাথে মোকাবেলা করা যায়, কিন্তু তীর হলো অনেক দূর থেকে নিশানা করা যায়। এবং এইটা আল্লাহ নবীর একটা মুজিজাও বটে। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা সর্বদা কাফেরদের
পক্ষে এই পরিমাণ শক্তি প্রস্তুত করে রাখবে যে শক্তির মাধ্যমে আল্লাহর দুশমনরা ভয়ে থাকবে, তোমাদের উপর হামলা করবে দূরের কথা, তোমাদের ডক্টর আফিয়ার মতো বোন যারা আছে এদেরকে গ্রেফতার করে রাখবে দূরের কথা, তোমাদের মুসলমানদের জমিন দখল করবে দূরের কথা, আল্লাহ রাসূলকে গালি দেবে দূরের কথা। এই পরিমাণ শক্তি রেডি রাখবা, তোমাদের নাম শুনলেও ভয়ে থরথর করে কাঁপবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ওই শক্তি কোনটা, কোন রকম শক্তি হলে কাফেররা ভয় পাবে? আমার নবীর মুজিজা দেখেন, ১৫০০ বছর আগে নবী বলেছেন সেই শক্তির নাম হলো আলা ইন্নাল কুওয়াতা আর-রিমায়া, আলা ইন্নাল কুওয়াতা আর-রিমায়া, আলা ইন্নাল কুওয়াতা আর-রিমায়া। পরপর ৩ বার বলেছেন, একবারও না, ২ বারও না, ৩বার বলেছেন কথাটা মজবুত করার জন্য। নবী বলেন, উম্মত শোনো, সেই শক্তির নাম হলো নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা তা বলেন নাই, বলেছেন শক্তির নাম কি? শক্তির নাম কি? যেই শক্তি প্রস্তুত করে রাখা ফরজে কিফায়া, না করে রাখলে গোটা উম্মত পাপী হবে, এবং যেই শক্তি প্রস্তুত করে রাখলে আল্লাহর দুশমনরা ভয়ে থাকবে। জিহাদ সবসময় চলে না, কিন্তু এদাত সবসময়ের জন্য, এই প্রস্তুতি সবসময়ের জন্য। এবং শক্তির ব্যাখ্যা নবী কি দিলেন? নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা? নবী বলেন নাই। এটাই নবীর মুজিজা। দেখেন ১৫০০ বছর আগের, ১৫০০ বছর পরের কথা কিভাবে বলে দিলেন। ওই যুগে নিক্ষেপ করতো তীর আর বর্ষা, এর বাইরে কোনো কিছু নিক্ষেপ করার সাথে তারা পরিচিতই ছিল না। এর কয়দিন পর আবিষ্কার হয়েছে মিনজানিক, পাথর নিক্ষেপ করতো ওই বড় বড় দেয়াল ভাঙার জন্য। দেয়াল ভেঙে ওই প্রাসাদের ভেতরে ঢুকবে, দুর্গে ঢুকবে, যুদ্ধ করবে। কিন্তু ওই জামানায় কেউ ভাবেই নাই যে একসময় গোটা যুদ্ধই হবে নিক্ষেপ করা দিয়ে। আজকের যুগে যুদ্ধ পুরোটাই নিক্ষেপ করা। বুলেট নিক্ষেপ করে, বোমা নিক্ষেপ করে, এমনকি যদি ফাইটার যায় ওইখান থেকে যা বের হয় ওইটাও নিক্ষেপ করে, পারমাণবিক বোমা নিক্ষেপ করে, রকেট লঞ্চার থেকে রকেট নিক্ষেপ করে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ড্রোন ওখান থেকে যদি পাঠায় ওইটা থেকেও নিক্ষেপ করে। পুরো যুদ্ধটাই নিক্ষেপ করা। নবী যদি খালি তীর শব্দ বলতেন, বর্ষা শব্দ বলতেন, এটা কিন্তু এত বড় মুজিজা হতো না। নবী শব্দই বলেন নাই, পুরো স্পষ্ট, মানে অস্পষ্ট রেখে দিয়েছেন। আর একটা মূলনীতি হলো, কোনো কিছু ব্যাপক রাখলে ব্যাপকই থাকে, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাক। আমার নবীর মুজিজা দেখেন, ১৫০০ বছর আগে আজকে যুদ্ধের কথা কিভাবে বলে দিয়েছেন। বলবেন হুজুর এই প্রস্তুত, এই নিক্ষেপ করা থেকে কিভাবে বুঝবো এই নিক্ষেপ করার শক্তি থাকলে কাফেররা আমাদের মারবে না? আরে ভাই, এই যুগে তো অনেক কিছুই নিক্ষেপ করে, সবার উপরে আছে পারমাণবিক বোমা, তাই না? অ্যাটম পাওয়ার যাদের থাকে, অ্যাটম বোমা নিক্ষেপ করে না? যেই যেই দেশের অ্যাটম বোমা আছে ওদেরকে মারবে দূরের কথা, ওদের নাম শুনলে অনেকের প্যান্ট ভিজতে সময় লাগে না। এই যে রাশিয়ার অ্যাটম পাওয়ার আছে না, আমেরিকা কি রাশিয়াকে পছন্দ করে? মোটেও না। যদি অ্যাটম পাওয়ার না থাকতো এতদিনে রাশিয়া নামে কোনো দেশই হয়তো দুনিয়ায় থাকতো না, নাই করে দিত পুরা, দেখতে তো পারে না। কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধ করতে যায় আমেরিকা, ন্যাটো যায় না। ওই হাবাগোবা ইউক্রেনে লাগাই দিছে, দোস্ত তুই খেল, এই তো আমরা আছি পেছনে, আমরা দেখছি, তোমাকে ধন্যবাদ দিচ্ছি। ওই শুধু প্রক্সি ওয়ার, স্বার্থ কিন্তু আমেরিকার, ইউক্রেনের কোনো স্বার্থ নাই, লাগিয়ে দিয়েছে। কেন? ভয় আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মোট হাদিস বলেছেন যেই কয়টা, আর রাশিয়ার কাছে মোট পারমাণবিক বোমা আছে প্রায় সেই কয়টা, মানে প্রায় ৫৫০০-এর কাছাকাছি। আবু হুরায়রার হাদিসের সমান প্রায়। এত পারমাণবিক বোমা নিয়ে বসে আছে, ঢুকলে যদি মারে আস্তই থাকবে না। আপনার কি ধারণা আজকে যদি বাংলাদেশের পারমাণবিক ক্ষমতা থাকতো, আমাদের এই গোবরখোর আর গরুর মূত্রখোররা আমাদের সঙ্গে এত বড় বড় ডায়লগ মারতে পারতো? ওই পাকিস্তানের সঙ্গে একটু লাগতে গেলে আবার একটু পিছায় আসে কেন? এত ভয় কেন? অন্যতম কারণ তো এটাই, তাদের অ্যাটম পাওয়ার আছে। দুই একটা মারতে শুরু করলে জিন্দেগি তামাতামা হয়ে যাবে। ওই চীনের সাথে এত ভয় কেন? সবার কাছে মাইর খায় আর এই জায়গায় এইসব ভাব দেখায়। অন্যের কাছে নিজে গেলে নিজেই পিঁপড়া হয়ে যায়, আর আমাদের কাছে এসে হাতি সাজে আর আমাদেরকে পিঁপড়া ভাবতে চায়। তো নবীর কথার সাথে আল্লাহর এই যে আয়াতের ব্যাখ্যা নবী যেটা দিলেন এর সাথে বাস্তবতার মিল পাওয়া যায় নাকি যায় না? তো নবী সেই সাহাবীকে বলেন, হে সাদ, তুমি নিক্ষেপ করতে থাকো, তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বদনা কোরবান হয়ে যাও। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খন্দকের ময়দানে তীরন্দাজ বাহিনী রেডি রেখেছেন, নামলে নিক্ষেপ করে ওদেরকে শেষ করবে। তো গর্ত খুঁড়তে গিয়ে আল্লাহ রসুল একটা পাথরের উপর আঘাত করেছেন, সেখান থেকে নূর বের হয়ে এসেছে। নবী বলেন, দুনিয়ার অমুক সুপার পাওয়ার রাষ্ট্রের প্রাসাদগুলো আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে এই নূরের ভেতর দিয়ে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব এই পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে মুনাফিকরা হাসতে শুরু করলো, বলল পেটে খাবার নাই। ওই যুদ্ধে আমার নবীর পেটে পাথর বাঁধা,
সাহাবীদের পেটে একটা করে এসে নবীকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ। প্রথমে সহ্য করেছেন, যখন আর পারেন না, একদিকে কাজ করতে হয়, সারাদিন কাজ, আর পাথুরে মাটি খোঁড়া এত সোজা না। আমাদের তো নরম মাটি, কোপ দিলেই হয়ে যায় গর্ত, কিন্তু তাদের এমন মাটি, আরে কোপ দিলে কোদাল ফিরে আসা যায় না। তো একদিকে অনেক কাজ, হাতে সময় বড় কম, করতে করতে টিকতে পারছে না, লাস্টে ক্ষুধার জ্বালায় পাথর বেঁধেছে। নবীকে এসে কাপড়টা উঠিয়ে দেখে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আর সহ্য করতে পারছি না, একটু খাবারের দরকার, একটু দোয়া করেন, একটু ইন্তজাম করেন কোনো কিছু। আল্লাহ রাসূল কি বলে সান্ত্বনা দেবেন? নবী নিজের পেট থেকেও কাপড়টা উঠালেন, তারা দেখলো তাদের পেটে একটা করে পাথর বাঁধা, আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধা। কি আর বলবে, কি আর বলবে? নেতা এসি রুমে থেকে কর্মীকে কমান্ড দিলে কর্মীর মনোবল থাকবে না। যখন দেখবে নেতা তার চাইতে বেশি কোরবানি দিয়ে যাচ্ছে, তখন দিলে যে হিম্মত থাকবে, বাস কাজ করছে। তো মুনাফিকরা টিটকারি মাছারে, পেটে খাবার নাই, গায়ে ভালো পোশাক নাই, আর এখানে বসে বসে দুনিয়ার পরাশক্তি দেশগুলো পর্যন্ত বিজয় করার স্বপ্ন দেখে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। ওই যুদ্ধেই তারা বলল, এবার যদি মদিনায় ফিরে যেতে পারি, পাগলদেরকে দেশেই রাখবো না। মুনাফিকরা বলছে, লা রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল। কোরআনে 28 নম্বর পারায় সূরা মুনাফিকুন আল্লাহ ওদের ভাষ্য উল্লেখ করেছেন। ওরা বলল, যদি এবার মদিনায় ফিরে যায় আমরা সম্মানিতরা। নাউযুবিল্লাহ। মুনাফিকরা বলছে, আমরা সম্মানিতরা, এই লাঞ্ছিতদেরকে বের করে দেবো। লাঞ্ছিত কারা? ওদের চোখে নবীজি আর সাহাবীরা লাঞ্ছিত, ওরা হলো সম্মানিত। আজকের বাংলাদেশের নাস্তিকার কথিত এলিটরা যেভাবে ভাবে ওরা সম্মানিত, আর ওলামায়ে কেরাম আর দিন দরদি জনতা হলো লাঞ্ছিত, ওরাই দেশের সব, আর বাকিরা কেউ কিচ্ছু না, ওই টাইপের চেতনা। তো ওই যে ওরা হেসেছিল, আপনাদের কি ইতিহাসের আলোকে আপনারা কি জানেন? মুনাফিকদের ধারণা সত্য হয়েছিল নাকি নবীকে দেওয়া আল্লাহর ওয়াদা সত্য হয়েছিল? তা নবী বলেছেন, এই হাদিস শুনি আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। নবী শুনিয়েছেন, আল্লাহ আমার সামনে গোটা দুনিয়া তুলে ধরেছেন, গোটা দুনিয়া। আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সব দেখেছি, মানে বাংলাদেশও দেখেছি, আমেরিকাও দেখেছি, সারা দুনিয়া দেখেছি। শীঘ্রই আমার উম্মতের রাজত্ব সারা দুনিয়ায় পৌঁছে যাবে। শহর বা গ্রামের একটা কাঁচা বা পাকা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম নিয়ে ঢোকাবেন না। নবী বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুয়ালি মিনহা। এমনকি নবী বলেছেন, হিন্দুস্তানের জমিনেও ইসলাম এবং কুফুরের মধ্যে এক যুদ্ধ হবে, এক লড়াই হবে। ইসলামের পক্ষে যারা থাকবে আল্লাহ ওদের সবাইকে মাফ করে দিয়েছে, ওদের নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়েছে। ওরা যদি মারা যায় সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে গণ্য করা হয়েছে, আর যদি বেঁচে আসে তবুও তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম ওয়া আদানা রাসূলুল্লাহ গাজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার। এই দুটো হাদিস সুনানে নাসাইর মধ্যে আছে। বুখারী আর মুসলিমের পরে যে কিতাবের নাম আসবে সুনানে নাসাই, ওই নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে আছে। তো নবীর ভবিষ্যৎবাণী সত্য হবে না মিথ্যা হবে? বাস্তব হবে না ভুল হবে? তার মানে এই বাংলা অতি শীঘ্রই ইসলামের বাংলায় পরিণত হবেই হবে। কিভাবে হবে ওই চিন্তা রাখেন না। ওই এক পাগলও নবীর গর্দানে তলোয়ার ধরে বলেছিল, কে বাঁচাবে তোরে আমার হাত থেকে? পাগলে ভেবেছে সাহাবীরা বাঁচায়, নাই তো কেউ পাশে, কে বাঁচাবে? নবী একটা শব্দ বলেছিলেন, কোনো বাক্য না। কি বলেছিলেন? আল্লাহ। এই শব্দটা বলতে দেরি, থরথর করে হাত কাঁপতে দেরি না। এই শব্দের লোড নিবে কিভাবে? আমার দিল বলে। আপনি দ্বিমত করলে আমি আপনার দ্বিমতকে শ্রদ্ধা জানাই। আমার দিল বলে, বিগত জালেমদের কপালে যেই পরিণতি নেমে এসেছে, এটা যতটা না আন্দোলনের ফল, সংগ্রামের ফল, অভ্যুত্থানের ফল, আমার দিল বলে এর চাইতে আরো বেশি হলো শহীদদের রক্ত আর মাজলুমদের চোখের পানির ফল। কারণ আগে উপরে কবুল হতে হয়, পরে জমিনে বাস্তবায়িত হয়। কবুল না হলে যত চেষ্টা করুক কখনোই কাঙ্ক্ষিত ফল আনা যায় না। আন্দোলন তো বহুত হয়েছে, সফল হয় নাই, অবশেষে এটা আল্লাহ কবুল করেছেন। কেন? আরে কেনর জবাব তো পেয়েছেন 2024-এ, কিন্তু 2021-এ যখন জেলে বন্দি, বাপের বয়সে আলেম, কারো বয়স 60+, 65+, 70-এর কাছাকাছি, তাদেরকে যখন দেখতাম, আরে এমনি চলতে পারে না, 3 জন মিলে আমরা ধরে উঠাতে হয়, ওই রকম মুরব্বিদেরও যখন দেখতাম রাতে 3টায়, 3:30টায়, 4টায় জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে কাঁদতে কাঁদতে যখন একটা চিৎকার দিয়ে উঠতো, আল্লাহ বলে যখন একটা চিৎকার বের হতো, তখনই কলিজাটা মোচড় দিয়ে উঠতো আর দিল সাক্ষ্য দিত, এই বদদোয়া যেই পোড়া কপালের উপর গিয়ে পড়েছে, ও লাশও হয়তো কবর হবে না এই জমিনে।
আল্লাহ দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ, বদদোয়ার ফল প্রকাশ পেতে, নেকদোয়ার ফল প্রকাশ পেতে কখনো সময় লাগে। নবী অনেক বদদোয়া দিয়েছেন, মক্কায় ফল প্রকাশ পেয়েছে মদিনায়। বদদোয়া দিয়েছেন তার 7 বছর 8 বছর 10 বছর পর, কোনোটা বদরের ময়দানে, কোনোটা উহুদের ময়দানে ফল প্রকাশ পেয়েছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহি কায়েদে মিল্লাত যখন রিমান্ডে তাকে নির্যাতন করছিল, এমনিই তো শরীরে কিছু নাই, কারণ শাপলা চত্বরে এই পরিমাণ মানুষের পায়ের তলায় পিষ্ট হয়েছেন, কারণ যখন লাইট বন্ধ করে গুলি করছিল প্রত্যেকে তো কিচ্ছু দেখে না, দৌড় আর দৌড় আর দৌড়। আর এই বুড়া মানুষ, তিনি তো তখনও অসুস্থ প্রচন্ড, তিনি ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন, কে উঠাবে, কেউ তো দেখতেই পাচ্ছে না। এত হাজার মানুষ পাড়া দিয়ে গেছে বুকের উপর, নিজের শরীরের উপর, চেহারার উপর। তিনি নিজেই বলেছেন, কয়েক হাজার বার কালেমা পড়েছে, আমার দিল বলে নাই আমি আর বেঁচে ফিরবো এখান থেকে। এত মানুষের পাড়া খাওয়ার পর অবশেষে আবারও যখন এক পর্যায়ে উঠতে পারলেন, তাও এক গুলি যায় এদিক থেকে, একটা যায় এদিক থেকে। ওই সময়ই তো এমন তওবা করেছে, আর শরীরেই বা কি আছে। ওই অবস্থায় যখন ধরে নিয়ে গেল, তার তো চিকিৎসা দেওয়া দরকার, আর কি চিকিৎসা দিবে? এক পুলিশ অফিসার এই দাড়িগুলো টেনে ধরে ধরে জুলুম করছিল। তিনি বারবার এটা রিকোয়েস্ট করেছিলেন, এমনি শরীরে কিছু নাই, আরো তো মারছিস, আরো মার, কিন্তু আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নতের সাথে বেয়াদবি করিস না। মারবি মার, কিন্তু নবীর সুন্নতের সাথে বেয়াদবি করিস না। এমনিও তো এত মারা মেরেছে, সারাটা জীবন নিজের পায়ের মধ্যে পানি জমে থাকতো, কয়েকদিন পর পর ডাক্তারের কাছে গিয়ে ওই পানি বের করার ব্যবস্থা করা লাগতো, চলতে পারতো না, এখান থেকে বাথরুমে যেতে পারতো না। আরে মোবাইলে কল আসলে একটা বাটন ফোন, অ্যান্ড্রয়েড তো নাই, ওই বাটন ফোনটা যে রিসিভ করবে ওই শক্তিটা অনেক সময় হাতে থাকতো না, রিসিভ করে দিতে হতো। এমনকি এই আমরা পায়ের সামনে বসা, তিনি চেয়ারে বসা, কথা বলছেন এখান থেকে এখানে বুঝতে পারি না, এই রকম এক হালত হয়েছে। খালি যখন বয়ানে বসতেন আর ক্লাসে বসতেন, কোত্থেকে জানি এক ইমানে শক্তি চলে আসতো, দেখলে মনে হতো যেন আরে জামানার কোনো বীর জওয়ান তার বক্তৃতা দিয়ে যাচ্ছে। যেই মাত্র ক্লাস শেষ, ওই হুইল চেয়ারে করে রুমে নেওয়া হতো, এতটাই ভেঙে পড়তেন যে একদম পাশ থেকে কথা বোঝাটাই দুষ্কর হয়ে যেত। তো যখন টেনে টেনে বেয়াদবি করছিল, খালি বলছেন আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। টিটকারি মেরে বলেছিল, আসবে তোর আল্লাহ এখানে বাঁচাতে, কই তোর হেফাজত কই রে? কি করতে পারবে, কি করতে পারবে? এখন তোরা আন্দোলন করবে, কোমর তো ভেঙে গেছে। তো ওই সময় আল্লাহর বান্দা আর কি করতে পারবে? খালি আল্লাহর কাছে বিচার দিয়েছে। ওই সিরিয়ার সেই মাসুম বাচ্চাটাও যেমন বিচার দিয়েছিল, আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব, হয়তো বলে দিয়েছে, আল্লাহ তার কথা ফেলে নাই। বাশার আল আসাদকে ঠিকই পালাতে হয়েছে। কেন? মাদকের টাকা দেয় না ঠিক মতো, এই কারণে ঐশী এখনো কাশিমপুরে বন্দী আছে, এখনো কাশিমপুর কারাগারে। ওই মহিলা জেল যেটা কাশিমপুর 3, কাশিমপুরে 4টা জেল, একটা তো আমাদেরই রেখেছে 4 নম্বর যেটা হাই সিকিউরিটি, ওই 3 নম্বরটা এখনো পর্যন্ত বন্দী আছে এবং এখনো নেশা ছাড়তে পারেনি। আর কারাগার তো মাদকের স্বর্গরাজ্য, মাদকের স্বর্গরাজ্য। আর বহুদিন থাকলে এখানে টাকা পয়সা অনেক ভালো কামাই করা যায়, বাইরেও এত যায় না যতটা কারাগারে যায়। কারাগারে থেকে গাড়ি বাড়ি এগুলো নিয়মিত করতে থাকে পুরনো কয়েদি যারা, লাইনঘাট যাদের ভালো জানা আছে। তাহলে দেখা যাচ্ছে এই যে নিজের মেয়ের হাতে জবাইয়ের শিকার হয়েছে, নবীর জামানায় হয়েছিল। ওই পারস্য সম্রাট নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল, শুধুমাত্র এই কারণে নবীর নাম আগে তার নাম পরে। ওই এখন যেমন অনেক ফাজিল নেতারা খেপে, এরকম আর কি, নবীর নাম আগে তার নাম পরে। কেন? চিঠি ছিঁড়ে টুকরা করেছিল। নবী খালি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ও আমার চিঠি ছিঁড়ে ফেললো, তুমি আর রাজ্যরে ছিঁড়ে ফেলো, মাজ্জাকাল্লাহ মুলকা, তুমি আর বাদশাহীরা ছিঁড়ে ফেলো। বিচার দিয়েছে আল্লাহকে, ওই বাদশার ছেলেই ওরে ধরে জবাই করে হত্যা করে দিয়েছে। তাহলে আল্লাহ বিচার করে কি না? আরে আল্লাহ বিচার করে কি না? তাহলে এই বাংলার জমিন ও ইসলাম যদি বিজয়ী হয়, সে বিজয় করবেন কে? আমি না, আপনি না, আমরা কেউ না, আমরা কেউ কিচ্ছুই না, করেন সবকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জীবনের সব ক্ষেত্রে সে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করা, এটাই হলো নবী প্রেরণের লক্ষ্য, দ্বিতীয় কিচ্ছু না। সব ক্ষেত্রে আল্লাহকে রাখতে হবে উপরে, বাকি সব কিছুকে নিচে। আল্লাহু আকবার জন্মের পর বলে দেওয়া হয়েছে, মৃত্যুর পরও লাশ সামনে রেখে 4বার বলা হবে আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর জন্য বাপ ছাড়া যায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়েছেন। আল্লাহর জন্য পুত্র ছাড়া যায়, যেমন নূহ আলাইহিস সালাম ছেড়েছেন। আল্লাহর জন্য স্ত্রী ছাড়া যায়, যেমন লূত আলাইহিস সালাম ছেড়েছেন। আল্লাহর জন্য দেশ ছাড়া যায়, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে সব ক্ষেত্রে রব কয়জন? আরে কয়জন? একজন। নামাজের রব যিনি, নামাজের রব যিনি, রাজনীতির রব তিনি। জাকাতের রব যিনি, অর্থনীতির রব তিনি। হজের রব যিনি, পার্লামেন্টের রব তিনি। নাকি কষ্ট পাচ্ছেন? রোজার রব যিনি, আরে তিনি বিচার আচার কোর্ট কাছারির রব তিনি। ব্যক্তি জীবনে আমল ইবাদত বন্দেগীর রব যিনি, প্রতিটা সেক্টরে সেক্টরের রব হবেন একমাত্র তিনি।
যে মানবে মুসলমান, যে মানবে না তুই বেটা বেঈমান। কেউ যদি বলে নামাজের রব একজন, রাজনীতির রব আর একজন, তুই কালেমা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেললে না, খালি কালেমা পড়তে পড়তে বাসার আগে উঠে গেলেও তুই বেঈমান। কেউ যদি মনে করে না কোর্ট কাছারির রব একজন আর ব্যক্তিগত আমলের রব আর একজন, ও যদি সারাদিন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয়, ও বিনা হিসাবে জাহান্নামী। কাদিয়ানিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, ফতোয়া দেন তো ওরা কাদিয়ানি হয়ে মরলে জান্নাতি না জাহান্নামী? আমল পরে ইমান আগে, আমল পরে ইমান আগে। আর ইমান আনার পূর্ব শর্ত হলো তাগুতকে বর্জন করতে হবে, বাতিল মাবুদরে লাল কার্ড দেখাতে হবে। ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ লা ইলাহা, মানি না কোনো মাবুদকে, সেই মাবুদ পাথরের মূর্তি হোক, সেই মাবুদ ফেরাউন হোক, নমরুদ হোক, আবু জাহাল হোক, আবু লাহাব হোক, উতবা হোক, সাইবা হোক, মানি না কোনো মাবুদকে, মানি সেরেফ এবং সেরেফ এবং সেরেফ একজনকে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ সে আল্লাহকে। তাহলে সুতরাং জীবনে এটাকেই মিশন বানায় নেন, আর কিচ্ছু না। পুরো আমার সব কথার মূল কথা একটা, জীবনে এই মিশন বানায় নেন। মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকায়ও আল্লাহ, মার্কাজেও আল্লাহ, তবলিগও আল্লাহ, দাওয়াতেও আল্লাহ, আত্মশুদ্ধিতেও আল্লাহ, জিহাদও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচার আচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষায়ও আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনেও আল্লাহ, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মানতে পারবে তাকেই মুসলমান বলা যেতে পারে। তাহলে এতটুকু যোগ্যতা অর্জন করা যাবে না ইনশাআল্লাহ? নবী পাঠানোর মূল মাকসাদি এটা, হক হবে জিন্দা, বাতিল হবে মুর্দা। ইলমি ভাবেও আমলি ভাবেও। ইলমি ভাবে বাতিল চিরকাল পরাজিত আছে আলহামদুলিল্লাহ। মক্কার যুগেও বাতিল পরাজিত ছিল, নবীরা মারতে পেরেছে, জবাব দিতে পারে নাই, আজও পরাজিত আছে। কিন্তু আমলি ভাবেও জিন্দা করতে হবে, না হলে পরিচয় দিবেন হুজুর আমি প্র্যাকটিসিং মুসলিম। ভাই কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস কইরা তুমি প্র্যাকটিসিং হইলা? কয় পার্সেন্টের সুযোগ আছে এই বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে? 350 বছর হতে গেল ইসলাম নাই। মসজিদে আসলে আল্লাহর নীতি মেনে নামাজ পড়া যায়, কোর্টে গেলে আল্লাহর আইন অনুসারে বিচার পাওয়া যায় না, যায় না, যায় না। আজও পর্যন্ত একটা শরিয়া কোর্ট বানায় নাই, আজও পর্যন্ত এই কোর্টগুলোর একটা শরিয়া বেঞ্চও দেওয়ার গরজ অনুভব করে নাই। ওই যেমন ইসলামী নামে কিছু ব্যাংক আছে, আবার সুদী ব্যাংকে অনেক সময় একটা টেবিল রাখা দেয়, এটা হলো ইসলামী টেবিল, এখানে গেলে ইসলামের আলোকে লেনদেন হবে, শরিয়ার আলোকে হবে। কদ্দুর হয় না হয় সেটা ভিন্ন আলাপ, অন্তত একটা অপশন রেখেছে। কোর্ট কাছারির ক্ষেত্রে তেমন অপশন রাখে নাই যে এই কোর্টে গেলে ব্রিটিশ আইনে বিচার পাবা, মানুষের আইনে বিচার পাবা, আর এই কোর্টে আসলে এই যে এই কিতাব দিয়ে কোরআন দিয়ে বিচার পাবা। আর আল্লাহর কসম, কোরআন কখনো বিচার করবে না। কোরআন দিয়ে বিচার যদি পেতাম, আমাদেরকে একটা বছর, জীবনের একটা বছর এভাবে কারাগারে কাটিয়ে দেয়া লাগতো না। কোরআনের বিচার চাই, এটাই তো, এই কথাটাই বলেন না। এই কোরআন শরীফটা আজকে মাহফিল থেকে নিয়ে যান, আপনি বিচারকের সামনে দিয়ে বলেন, সম্মানিত বিচারক আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন। খালি বলেন, কপাল ভালো থাকলে জঙ্গি মামলা নিয়ে কয়েক বছর জেল খাইতে আসবেন। খালি একটু কি বলবেন, আর কিচ্ছু না। এই যে কক্সবাজারে 3টা ছেলেকে গুম করে রেখেছে, গুম মানে কেন বলছি, যদিও কারা গ্রেফতার করেছে সবাই জানে, কিন্তু এখনো নিয়ম হলো কাউকে বন্দি করলে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। সে ছাড়লে ছাড়বে, রিমান্ডে পাঠালে পাঠাবে, জেলে পাঠালে পাঠাবে। এটা পুলিশের বিষয় না, এটা কোর্টের বিষয়, এটা কোর্টের বিষয়। আজও পর্যন্ত আমার জানা মতে তাদেরকে কোর্টে উঠাচ্ছে না। কেন? অপরাধ কি? তারা নাকি কালেমার পতাকা উড়িয়েছে। তো ব্রাজিলের পতাকা উড়ালে মজা লাগে। সমকামিতার পতাকা রেইনবো, সেই রংধনুর থাকে 7 রং, আর সমকামীদের পুটুকামীদের হলো 6 রং। এটা উপরে উঠালে ভাল লাগে। ইন্ডিয়ার পতাকা উঠালেও মাশাআল্লাহ মারহাবা বলে, ইসরায়েলের পতাকা উঠালেও সবাই খুশি। আর কোন পতাকায় কালেমা লেখা থাকলে কি জ্বলন, কি দরদ, মানে একদম কলিজাটা পুড়ে যায়। কেন রে ভাই, পতাকার মধ্যে কালেমা লেখলে এটার মধ্যে জঙ্গিবাদ খুঁজে কেন পাও? তার মানে তোমার দিলে কালেমা নাই। মিটিং করে দেখেন আপনারা, উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য লেখে নাই যে দিলে এটা আছে, বরং এ কারণে আগ থেকে আছে, মানে ডিজাইন হিসাবে উপরে রেখে দিয়েছে। তাহলে বেটা ধর গিয়া প্রধান উপদেষ্টারে যে তোমার উপরে কালেমা কেন, জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। আপনি দেখেন, আজকে সার্চ দিয়ে দেখেন ডক্টর ইউনূস সাহেব যেখানে বসে মিটিং করেন উপরে কালেমা লেখা আছে কিনা। এই যে বাচ্চাটা এখানে বসে আছে, আর ক্যাপের মধ্যে কি লেখা লেখা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জয় বাংলা এটা লিখলে তো জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাও না, লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাও কেন? তার মানে তোমাদের ভেতরে ঝামেলা। এই সব ভণ্ডামি ছাড়ো, না হলে সোনার বাংলা ত্যাগ করো।
তাহলে সুতরাং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর মহিমা, আল্লাহর দিন, আল্লাহর আদর্শ, আল্লাহর কোরআন, আল্লাহর শরীয়ত জিন্দা করতে পারবেন না ইনশাআল্লাহ? মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে যদি ইসলামকে বিজয়ী করতে পারে, আমি আপনি পারবো না কোন দুঃখে? মুআজ আর মুআওয়াজ আরে নাবালেগ অবস্থায় দাড়িমোজ গজানোর আগে যদি এই উম্মতের ফিরাউন আবু জাহেলের রফদফা করতে পারে, আমি আপনি পারবো না কোন দুঃখে? আরে দুধের বাচ্চাকে এনে যদি নবীর কাছে দিয়ে দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান জিহাদের ময়দানে, আর কিছু না পারলেও ঢাল তো হতে পারবে। জালেমের তীর বর্ষা আপনার বুকের পরিবর্তে ওর বুকে লাগবে, আমার বাচ্চা কোরবান হবে, আর প্রাণের বিনিময়ে আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তারা যদি পারে, আমাদেরকে পারতে হবে। তারা জান্নাতের সুসংবাদ পেয়ে, রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা পেয়ে, তাও যদি কার চাইতে কে বেশি কোরবানি দিবে এর জন্য ছটফট করতে পারে, অন্ধ এসে চলে আসে, আরে ল্যাংড়া চলে আসে, নাবালেগ চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও চান্স দিতে হবে। নাবালেগ পর্যন্ত বলে, যখন দেখে কোনোভাবে দেয় না, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটা বালেগ ছেলের সাথে কুস্তি করতে দেন, অন্তত শক্তি যদি বেশি থাকে তাও সুযোগ দেন। কুস্তি খেলার আবার কানে কানে বলে দেয়, ভাই আমার তুমি বয়সেও বড়, শক্তিও বেশি, আমার মায়ের দিও না, নিলে পারবো না তোমার সাথে। একবার হারো না আল্লাহর ওয়াস্তে, কি এমন সমস্যা? একটাবার স্যাক্রিফাইস করো, আল্লাহর জন্য ছোট হলে আল্লাহ বড় বানায় দিবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদ করব। আর নবী তো তোমারে কবুল করেছে, নবী একবার কবুল করলে রিজেক্ট করে না। তোমার তো কপাল খুলে গেছে, একবার স্যাক্রিফাইস করলে আমারও কপাল খুলে যাবে, বড়টারও দিল গলে গেছে। ব্যাস দুইজন মিলে ইচ্ছাকৃতভাবে হেরে দুইজন মিলে ময়দানে চলে গেছে। বুড়া পর্যন্ত বায়না ধরে আমাকে নিয়ে যেতে হবে। সন্তানরা বলে, আব্বা চলতেই পারেন না, কি জিহাদ করবেন? আর কত বহু করেছেন জীবনে, নবীর সাথে করেছেন, আবু বকরের সাথে করেছেন, ওমরের সাথে করেছেন রাদিয়াল্লাহু আনহুম। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, কিন্তু আপনি তো বুড়া, আর কত? এখন আমরা টকবগে নওজোয়ান, আমরা করব। বাপ বলে, খবরদার, তোরা বলিস ঘরে বসে থাকতে, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার পারমিশন দেয় না। কোরআনের সূরা তওবার আয়াত পড়িস নাই, ইনফিরু খিফাফান ওয়া থিকালা, হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। যখন যুবক ছিলাম, দেহ হালকা ছিল, তখনও গিয়েছি, এখন বুড়া হয়েছি, দেহ ভারী হয়েছে, তাতে কি? এখনো যাবই যাব। তোমরা না নিলে অন্য কারো সাথে যাব, তবুও পারবা না ফিরায় রাখতে। অবশেষে গিয়েছে, কিন্তু এই বুড়ো বয়সে ধকল সইতে পারে নাই। নৌজানে সমুদ্র পথে যেতে হবে, ওই নৌজানে এই কষ্ট সইতে না পেরে মরে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সন্তানরা জানাজা পড়েছে, কিন্তু দাফন দেবে কোথায়? চারদিকে পানি আর পানি, আবার ব্যাকে আসা সম্ভব না বাপের দাফনের জন্য। এখন ভাবছে যেখানে চর পাবো, দ্বীপ পাবো, সেখানে দাফন করব। কারণ বাপের লাশ পানিতে ছাড়তে কোন সন্তানের মনে চাইবে, কোন সন্তানের? অবশেষে লাশ রেখে দিল, যে যেখানেই মাটি পাই দিব দাফন। একদিন যায়, পায় না, দুদিন, 3 দিন পায় না, যেতে যেতে 7 দিন, তাও পায় না। অবশেষে 10 দিনের মাথায় একটা দ্বীপ পেল, জাহাজ গিয়ে নোঙ্গর করলো। এখন লাশের কাছে যাওয়ার আগে ভাবলো, লাশ তো এবার মনে হয় পচে গেছে, গলতে শুরু করেছে, বিকট দুর্গন্ধ বের হবে লাশের কাছে গেলে। যেই মাত্র কাছে গেল, সবাই দেখছে দুনিয়াতে জীবনে এই ঘ্রাণ পায় নাই, এমন সুন্দর ঘ্রাণ বের হচ্ছে লাশ থেকে। যেই মাত্র চেহারা থেকে কাপড় সরলো, দেখতে পেল এখনো চেহারায় নূরানি হাসি লেগে আছে। লাশ পচা দূরের কথা, মনে হচ্ছে মরেই নাই, যেন ঘুমায়া ঘুমায়া কোনো উত্তম স্বপ্ন দেখছে। অবশেষে তাকে নিয়ে দাফন করে দিল। শেষ বিদায়ের পরে সেই মাটির ভেতরে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য যার কোরবানি যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। এক জীবন দিয়েও তাদের পিপাসা মেটে না, এক জীবন দিয়েও পিপাসা মেটে না। সাহাবীকে তেলের ভেতর ফেলে দিবে, টকবক করতে থাকে তেল, কাঁদে কাঁদে আফসোস করে। বাদশা বলে, খ্রিস্টান বাদশা, কিরে এখন কাঁদিস কেন? খ্রিস্টান হতে বললাম, হলি না, মারলাম তাও গললি না, তোকে লোভ দেখালাম তাতেও কাজ হলো না, এখন মরা, সামনে থেকে কাঁদছিস, বাদ দে, এখনো সময় আছে, খ্রিস্টান হ, মোহাম্মদকে ভুলে যা, তোর মতো সেনাপতি আমি পেয়ে গেলে আমার অনেক লাভ, অনেক শক্তি বাড়বে। সেই সাহাবী চিৎকার করে বলে উঠলো, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোস নিয়ে, একটা মাত্র প্রাণ কোরবান করছে আল্লাহর পথে, এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি এটা কবুল করবেন? আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ কি জান্নাত দেবেন? হ্যাঁ, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ যদি জান থাকতো আর প্রতিটা জান আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড় সড়ো পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। আরে ভয় হচ্ছে, এত সামান্য পুঁজি নিয়ে যাবো কোন মুখে? এক জীবন দিয়েও তাদের পিপাসা মেটে না, আর আমরা যে কিছুই করতে পারলাম না দ্বীনের জন্য, একটা বার দিলে আফসোস হয় না। সুতরাং জীবন চলেই যাচ্ছে, হয়তো 2-1 দিন বাকি আছে, হয়তো 2-4 ঘন্টা বাকি আছে, হয়তো 2-4 বছর বাকি আছে, কে জানি না কদ্দূর বাকি আছে। আসেন না, জীবনটা বেঁচে দিই আল্লাহর কাছে।
আমরা হব বিক্রেতা, আল্লাহ হবেন ক্রেতা। বিক্রি, ডাইরেক্ট বিক্রি, আল্লাহর কাছে বিক্রি করে দেবো। আল্লাহ কেনেন না জীবন, কোরআনে আল্লাহর কাছে বেচতে বলে নাই, এটাকে বিজনেস বলে নাই, সূরা সফে বলেছেন, সূরা তাওবায় বলেছেন। আসেন ব্যবসা করি, এই ব্যবসায় লস নাই, কোনো লস নাই। আল্লাহর সাথে ব্যবসা করব। আল্লাহ মূল্য দিয়ে কিনবে, আল্লাহ বাকি দেয় না। আল্লাহ বাকির নাম ফাঁকি, ওই বাকির কোনো কারবার নেই এখানে, আল্লাহ নগদ দিবে। আল্লাহর দেওয়া মূল্যের নাম হবে জান্নাত। এমন এক জান্নাত, যেই জান্নাত সাধারণদের জন্য না। ইন্না ফিল জান্নাতি মিআত দারাজা আ'আদাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বদর যুদ্ধে হারেসা আনসারী রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী ইন্তেকাল করলেন। তার মা এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার ব্যাপারে কিছু বলেন না কেন, কিছু বলেন না কেন? আমার এটা অন্তত বলেন, ও জান্নাতে না জাহান্নামে, ও জান্নাতে না জাহান্নামে? যদি ও জান্নাতে হয় তাহলে আমি সবর করব। ফাইন কানা ফিল জান্নাতি সাবারতু ওয়া ইন কানা গায়রা যালিক। আর যদি সে জান্নাতে না হয়, ইস্তাহাত্তু আলাইহি ফিল বুকা, আমি তার জন্য অনেক কাঁদবো, অনেক কাঁদবো, অনেক কাঁদবো। আল্লাহরে বলবো, আল্লাহ আমার বাচ্চাটারে মাফ করে দেন, আমার বাচ্চাটারে আমি দুনিয়ায় কষ্ট দেইনি, আল্লাহ আপনি আখিরাতে কষ্ট দেন না। তা আমার অন্তত এটা বলেন, আমার বাচ্চা কই আছে? নবী বলেন, আরে শোনো মহিলা, ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ ওয়া ইন্না ইবনাকা আসাবাল ফিরদাউসাল আলা। আরে জান্নাতে অনেক স্তর আছে, অনেক স্তর। তোমার পুত্র একদম জান্নাতুল ফিরদাউসের আলা মাকামে চলে গেছে। তাহলে জান্নাতে আল্লাহ এমন মাকাম রেডি করে রেখেছে, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে মাফ করে রুহটা নিয়ে গিয়ে একটা সবুজ পাখির ভেতর ঢোকায় দিয়ে বলবে, বান্দা উড়তে থাক আর নেয়ামত ভোগ করতে থাক। সারাদিন উড়বে, সন্ধ্যাবেলায় আরশের সঙ্গে ঝুলন্ত অনেকগুলো জায়গা আছে যেগুলোতে পাখি থাকে, ওখানে এসে এই পাখিগুলো এসে অবস্থান নেবে। আল্লাহ বলবে, কি চাস বান্দা, বল না। হাল তাস্তাহুনা শাইআ, বলবে আল্লাহ কি চাওয়ার বাকি আছে, যা চেয়েছি পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসেনি তাও দিয়েছো। নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শিনা, জান্নাতে ঘুরে বেড়াই যেখানে ইচ্ছে, আর কি আছে চাওয়ার? আল্লাহ বলবে, আরে চাইলে আমি রাজি, জানিস না চাওয়া লাগবে একবার, দুবার, তিনবার। যখন দেখবে আল্লাহ তো ছাড়বে না, চাওয়া লাগবেই লাগবে, তখন বলবে আল্লাহ একটাই চাওয়া, একটাই চাওয়া, একটাই চাওয়া। রূহগুলো আরেকবার ফিরায় দাও দেহের ভেতরে, আরেকটা বার শাহাদাতের মজা নিয়ে আসি। কি আছে শাহাদাতে আপনি বুঝলেন না, কিন্তু জান্নাতে গিয়ে এর লোভ ছাড়তে পারলো না। কেউ জান্নাতে গেলে ফিরতে চাইবে না, কেউ না। এমনকি গোটা দুনিয়ার মালিকানার অফার দিলেও না। এই বাংলাদেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীগিরি না, খালি গোটা দুনিয়ার মালিকানার অফার দিলেও ফিরতে চাইবে না। শহীদ, আরে যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে নবীজির সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, মদের নহর আছে, রেশমের পোশাক আছে, সব আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসতে চাইবে, আর একবার আল্লাহর জন্য জান কোরবান করবে বলে। তো এই লোভ দুনিয়ার ভেতরেই যদি পয়দা করতে না পারি, কি ঈমান হাসিল করলাম ভেতরে? তো একটা মাত্র জান তো বেচে দেন আল্লাহর নামে, পারবেন না ইনশাআল্লাহ? এখন থেকে জানের মালিক আমি না, এই মালের মালিক আমি না, এর মালিককে আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় কাটবে। প্রয়োজনে আল্লাহর জন্য কল্লা কাটা যাবে, কল্লা নত হবে না কোনো বাতিলের সামনে। একটা জিনিস যদি অর্জন করতে পারেন, আল্লাহ যতদিন দেহে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীত রক্ত প্রবাহিত আছে, তোমার দ্বীনের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে। এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ। তো বুজুর্গদের আমানতটাই দিয়ে গেলাম আপনাদের কাঁধে। বুজুর্গরা তাদের জীবন অক্ফ করে দিয়েছিল, আল্লাহ রাস্তায় শেষ অক্ফ। আমরাও জীবনটা অক্ফ করে দেই। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে আসলেই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন। যদি দেখে যেতে নাও পারি, সেই বিজয়ে যাতে আমাদের একটু অবদান থাকে, একটু যাতে অন্তত অবদান থাকে, সেই তৌফিক রব্বুল আলামিন সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, আয় আল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যত পাপ করেছি, আয় আল্লাহ আপনার কাছে এই গভীর রাতে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ
আমাদের একজনকেও নিরাশ করেন না। আয় আল্লাহ এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ জানি না এটাই জীবনের শেষ তওবা কিনা, আয় আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ এলাকার গোরস্থানগুলোতে যত মুমিন মুর্দেগান শায়িত আছেন সবার কবরকে নূরে নূরানি বানায় দেন। আয় আল্লাহ শাইখে বাঘাও এখন আপনার মেহমান, আয় আল্লাহ আপনি তাকেও জান্নাতে আলা মাকাম নসিব ফরমান। আয় আল্লাহ আমরাও যাতে ঈমান আমলের ক্ষেত্রে তাদের যথাযথ পদাঙ্ক অনুসরণ করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ সকলের মুসিবতগুলোকে দূর করেন। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহাব্বত এবং প্রিয় নবীজির মহাব্বত আর দ্বীনের মহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ দ্বীনের জন্য যাতে সব কোরবানি দিতে পারে সেই মানসিকতা আমাদের দিলের মধ্যে পয়দা ফরমান। আয় আল্লাহ বারবার বারবার আপনার ঘরের মেহমান হওয়ার, আপনার নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। হায় আল্লাহ আমরা গরিব, আমাদের হয়তো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ দিলে বড় শখ আছে। আয় আল্লাহ দিলে বড় আগ্রহ আপনার ঘরটা দেখবো, আপনার ঘরটা তওয়াফ করব, আপনার নবীজির রওজার সামনে গিয়ে একটু সালাম দিব। আয় আল্লাহ আপনি আপনার ভান্ডারে তো কোনো কমতি নেই, আল্লাহ আমাদের নামগুলো আপনি কবুল ফরমান। আল্লাহ একটাবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীরে দুনিয়া সরাসরি দেখতে পারি নাই, আয় আল্লাহ স্বপ্ন যোগে দেখে হলেও যাতে দিলটা শান্ত করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ নবীর সাচ্চা আশিক সাচ্চা উম্মতি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার নবীর আদর্শ এই জমিনের বুকে জিন্দা করার তৌফিক দান করেন। আল্লাহ রক্ত দিয়ে হলেও আপনার নবী যেভাবে ইসলামকে জিন্দা রেখে গিয়েছিলেন আমরাও যাতে বাংলার জমিনে ইসলামকে জিন্দা করতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ এই দেশে যারা ইসলামের পথে মুসলিম উম্মার পথে বাধা সৃষ্টি করছে আয় আল্লাহ এই বাধাগুলোকে আপনি উপড়ায় ফেলেন। আয় আল্লাহ যারা এই দেশ থেকে ইসলামকে সরায় দিতে চায় ওদের অস্তিত্বকে আপনি নির্মূল করেন। আয় আল্লাহ জালেমদেরকে এমন সাজা দেন আগামীর বাংলাদেশে কেউ যাতে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস কখনো না দেখাতে পারে। আয় আল্লাহ যাদের উদ্যোগে যাদের অর্থে এই মাহফিল কামিয়াব হলো প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন, এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল ফরমান। আয় আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে আপনার বান্দারা অনেক খেদমত করেছে, অনেক খেদমত। আয় আল্লাহ তারা একমাত্র আপনার সন্তুষ্টিই চায়। এই প্রতিটা বান্দার নাম জান্নাতের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। বিশেষ করে যে ভাইয়েরা বিদেশে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানায় দেন। আয় আল্লাহ আপনার বান্দারি দীর্ঘ রাত পর্যন্ত আয় আল্লাহ একমাত্র আপনার মহাব্বতে আপনার কোরআনের টানে এখানে পড়ে আছে, এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে কবুল করে নেন। আয় আল্লাহ প্রতিটা যুবককে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালেদ বানায় দেন। আয় আল্লাহ আমাদের জীবনগুলো আপনার রাহে কোরবান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমি পাপীকে শহীদে মৃত্যু দান করেন। আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শহীদে মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে ইসলামকে যাতে বুলন্দ করে যেতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ মুসলিম উম্মাহকে একা নেখর তৌফিক দান করেন। সব দলাদলির ঊর্ধ্বে উঠে সকল মুসলমান মিলে যাতে ইসলামকে আগায় নিতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে বাংলার মুসলমানদেরকে হেফাজত করেন, নাস্তিক্যবাদের থাবা থেকে বাংলার মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আরো যত ধরনের পশ্চিমা আগ্রাসন চলছে আয় আল্লাহ সবগুলো থেকে এই জাতিকে আপনি হেফাজত করেন। ঈমান নিয়ে বাঁচার, কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীতে আরো 2 দিন মাহফিল বাকি আছে। আয় আল্লাহ বাকি 2 দিনও যাতে যথাযথভাবে মাহফিল সম্পূর্ণ হয়, আপনার বান্দারা যাতে কোরআনের সবক নিয়ে সেগুলোর আলোকে জীবনকে রাঙাতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেক কথা বলার ছিল, অনেক কিছু চাওয়ার ছিল, কিন্তু আল্লাহ আপনি তো আমাদের যা মুখে বলেছি তাও জানেন, দিলে যা আছে তাও জানেন। আয় আল্লাহ আমাদের দিলের নেক মাকাসিদগুলোকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ যার দিলে যত ভালো চাওয়া আছে আয় আল্লাহ সবগুলোকে আপনি পূরণ করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। মুহতারাম হাজিরিন, আগামী বছর হযরতকে আমরা পাইতাম নি আগামী বছর 26শে জানুয়ারি রাত 9টার সময় হুজুরকে পাইতাম নি আমরা ইনশাআল্লাহ। হুজুর আমরা আপনার রহমান দোয়া দিয়ে হাত মিলানোর চেষ্টা করবেন না। হুজুরে বহু কষ্ট করে আইছেন, আপনারা যাইবার ব্যবস্থা করে দেন।
ও